ওকে। তো এখন মূলত যে বিষয়টা হলো আমাদের যে টাস্ক যেটা আছে বা যেটা দিচ্ছি সেটা হলো আমাদের একটা টু ডু লিস্ট, সিম্পল একটা টু ডু লিস্ট। এখানে কোনো রিলেশন এখন আমরা যেহেতু করিনি সেজন্য কোনো রিলেশন এখানে অ্যাড করা হয়নি, ঠিক আছে? তো বলা আছে বিল্ড এ জ্যাঙ্গো প্রজেক্ট ফর এ টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন, এনিওয়ান ক্যান ক্রিয়েট দেয়ার অ্যাকাউন্ট ইনটু দিস অ্যাপ্লিকেশন, দেন ইউজার ক্যান ক্রিয়েট আপডেট অ্যান্ড ডিলিট টাস্ক। মানে যে কেউ এখানে আসবে এই অ্যাপ্লিকেশন এসে তার অ্যাকাউন্টটা সে ক্রিয়েট করবে, ক্রিয়েট করার পরে সে চাইলে টাস্ক অ্যাড করতে পারবে, সেটাকে আপডেট করতে হবে, সেটাকে ডিলিট করতে হবে, ঠিক আছে? ইউ নিড টু ক্রিয়েট এ মডেল টু স্টোর দ্য টুডে ইনফরমেশন। একটা মডেল বানাতে হবে যেটার ভিতরে আমাদের টু ডু মানে টাস্কের যে ইনফরমেশনগুলো সেগুলো স্টোর করতে হবে, ঠিক আছে? এখন বলছে অ্যাপ্লাই অথেন্টিকেশন। এখন অথেন্টিকেশন বলতে আমরা কি করছি, লগ ইন করলাম, রেজিস্টার করলাম এবং লগ আউট করলাম, এই মেথডগুলো অ্যাপ্লাই করতে হবে। তো বলা আছে আফটার রানিং দ্য সার্ভার ওপেন রেজিস্টার পেজ, ঠিক আছে? তো আমরা যখন সার্ভারটা রান করি তখন আমাদের জন্য রেজিস্টার পেজটা যেন সবার ফার্স্টে চলে আসে, ঠিক আছে? এটা হলো আমাদের একটা কন্ডিশন। ফ্রম দিস পেজ ইউজার ক্যান রেজিস্টার দেয়ার অ্যাকাউন্ট ইউজিং দিস ফিল্ড, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই চারটা ফিল্ড দেওয়া আছে। অ্যান্ড বলছে দিস ডাটা উইল বি স্টোর অন দ্য বিল্ড ইন ইউজার মডেল। তো আমরা গতদিন যে ইউজার মডেলটা দেখেছিলাম, ঠিক আছে, জ্যাম করতে যে বিল্ড ইন যে ইউজার মডেল আছে ওটা দেখেছিলাম, ঠিক আছে? তো অলরেডি তো ওটা দেখানো শেষ। তো যেটা করব, যেহেতু টাস্কটা আমি করে দিচ্ছি, আজকে দেখবো কাস্টম ইউজার মডেল দিয়ে, ঠিক আছে? কাস্টম ইউজার মডেলের মাধ্যমে কিভাবে কাজটা করতে হয় সেই কাজটা এখানে দেখবো। আর আরেকটা বিষয় হলো কি, এখানে আমাদের এই কয়টা ফিল্ডের সাথে আমরা নতুন আরো একটা ফিল্ড অ্যাড করবো, সেটা হলো মনে ফুল নেম, ঠিক আছে? তো আমরা ফুল নেমটা কেন নিব, আর কাস্টম ইউজার মডেল আমরা কেন যাবো বা কখন যাব? তো আমরা জানি যে জ্যাঙ্গোতে যে বিল্ডিং যে ইউজার মডেলটা আছে ওটাতে কিছু ফিক্সড ফিল্ড দেওয়া আছে, আমাকে যদি কাজ করতে হয় ওই ফিল্ডগুলো নিয়ে কাজ করতে হবে। কিন্তু আমি চাচ্ছি যে না, আমার একটা বা দুইটা ফিল্ড আমার এক্সট্রা দরকার। যেমন আমি বলছি ফুল নেম, যেটা আমার ইউজার মডেল রাখতে হবে। এখন এই যে ফুল নেমটা আছে এটাকে আমি ডিরেক্টলি বিল্ডিং ইউজার ভিতরে রাখতে পারবো না। এর জন্য আমাকে কাস্টম ইউজার মডেল ইউজ করতে হয়, ঠিক আছে? কাস্টম অথেন্টিকেশন ইউজ করতে হবে। আর কাস্টম ইউজার মডেলের জন্য তখন আমাদের ইউজ করতে হয় অ্যাবস্ট্রাক্ট ইউজার বা অ্যাবস্ট্রাক্ট বেজ ইউজার নামে একটা মডেল আছে, ওটাকে ইউজ করি আমরা, ঠিক আছে? তো আমরা যেটা দেখবো অ্যাবস্ট্রাক্ট ইউজারটা দেখবো। আর অ্যাবস্ট্রাক্ট ইউজার কি করে, নর্মালি অ্যাবস্ট্রাক্ট বেজ ইউজার যে মডেলটা আছে ওকে ইনহেরিট করে কাজ করে, ঠিক আছে? তো যখন কোডটা করবো তখন আরো ডিটেলস আমি বলবো বিষয়গুলো। তো জাস্ট এতটুকু মাথায় রাখেন, কাস্টম ইউজার মডেল আমার তখনই দরকার যখন আমার অথেন্টিকেশনের সময় কাস্টম ফিল্ড অ্যাড করা লাগে যেগুলো আমার আগে থেকে বলে দেওয়া নেই। তো আমরা তো অলরেডি জানি আমাদের আগে থেকে বলে দেওয়া ফিল্ড কি কি। যেমন আপনার বলছে ইউজার টাইপ বললো বা আমার বললো ফুল নেম বললো, ঠিক আছে? এগুলো কিন্তু আমার আগে থেকে দেওয়া নেই, আমার ফার্স্ট নেম লাস্ট নেম এই ফিল্ডগুলো কিন্তু আগে থেকে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমার ওই ফিল্ডগুলো নিয়ে কাজ করার জন্য আমাকে এক্সট্রা ফিল্ড বা এক্সট্রা মডেল বানানো লাগবে। তো মানে একটা কাস্টম মডেল বানানো লাগবে, সেটা আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজার মডেল, ঠিক আছে? Then from the page, login page, কি বলছে, দেন ফ্রম দেন আর দেন খালি লাগাতে, দেন ক্যান লগ ইন দেয়ার অ্যাকাউন্ট ইউজিং দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো প্রজেক্ট সেটা বলছে কি, প্রজেক্টের নাম হবে টু ডু প্রজেক্ট। তো অবশ্যই আপনাদের প্রজেক্টের যে কনফিগারেশন বলতে সেম টু সেম ভাবে করতে হবে, কারণ আপনাদের ফাইনাল যে অ্যাসেসমেন্ট হবে ওখানে কিন্তু ওরা বলে দেয় প্রজেক্টের নাম কি হবে, অ্যাপের নাম কি হবে, ঠিক আছে? এগুলো বলে দেয়। এখানে প্রজেক্টের নাম যেটা বলে দিলাম সেটা দিতে হবে, অ্যাপের নাম বললাম এটা, এবং টাস্ক মডেল। তো আমরা যেহেতু এখানে অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করবো তো আমি কোশ্চেন একটু চেঞ্জ করে নিই, তারপর রান করতেছি। ইউজার নেম, দেন বললাম ফুল নেম। যদি এক্সট্রা একটা ফিল্ড চলে আসছে তখন আমাকে বলো। ওকে, তো আমি কোশ্চেনটা হালকা চেঞ্জ করলাম আর এই কোশ্চেন আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে?
ওকে দাও। ওকে, তারপর বলা আছে আমার কি, তো দুটো মডেল, একটা কাস্টম ইউজার ইনফো মডেল আর একটা টাস্ক মডেল। কাস্টম ইউজার ইনফো মডেল ভিতরে ইউজারের মডেলগুলো থাকবে, মানে ইনফোগুলো থাকবে। তো এটা হলো সেই ফিল্ড। এবং টাস্ক মডেলের ভিতরে কি থাকবে, টাইটেল, ডিসক্রিপশন, স্ট্যাটাস, আর ডিউ ডেট, ক্রিয়েটেড ডেট, ঠিক আছে। আর টেমপ্লেটের ক্ষেত্রে বলছি কি টেমপ্লেট মাস্টারিং করতে, এবং কি কি টেমপ্লেট হবে, রেজিস্টার, লগ ইন, দেন লগ আউট লাগবে, একটা হোম পেজ লাগবে, যেখানে বলছে হোম পেজে ওয়েলকাম ম্যাথে শুরু করতে উইথ দ্য ইউজার নেম, ঠিক আছে, ইউজার নামটা শো করবে এবং ওয়েলকাম মেথড শো হবে। তো হচ্ছে অ্যাড টাস্ক একটা পেজ থাকবে যেখান থেকে সেই টাস্কগুলো ক্রিয়েট করবে, এবং টাস্ক লিস্ট যে পেজ থাকবে সেখান থেকে টাস্কের ডিটেলসগুলো শেয়ার করবে, ঠিক আছে। আর টাস্ক ডিটেলস যে পেজটা আছে সেখানে গিয়ে ইন্ডিভিজুয়াল টাস্কের ইনফরমেশন দেখতে পাবে। তো এটা ছিল ওভারঅল আমাদের টাস্কটা। তো এটাকে যখন করতে যাই, তো করার জন্য আমরা চলে আসি নর্মাল যে ওয়েতে আমরা প্রজেক্ট সেট আপ করি সেম ওয়েতে প্রজেক্টটা সেট আপ করে ফেলি। একটা মিনিট, আমার একটা ফোন আসছে। ওকে, তো এখন কাজ হলো এখানে এসে টাস্কে অ্যাড করে ফেলা। ওকে, তো মডেলে চলে আসলাম। তো প্রথম কাজ, এখন যেহেতু আমরা ফার্স্টে বিল্ড ইন ইউজার মডেল ইউজ করছিলাম, সেই জন্য আমাদের কিন্তু আগে ইউজার ইনফরমেশনের জন্য কোনো মডেল ইউজ করা আমাদের লাগে নাই। কিন্তু আমরা এখন, স্যার হ্যাঁ বলেন, আপনি কি কোড করতেছেন? দেখতেছেন না? স্যার স্ক্রিন তো শেয়ার হয় না। কে বলছে ইসি শেয়ার না? জি স্যার, দেখতেছি স্যার। হ্যাঁ, জি ভাই, তো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? যা দেখতে পাচ্ছেন না সে বের হয়ে আবার জয়েন করে। আচ্ছা ওকে, তো যেটা বললাম, আমরা তো এখানে এর আগে বিল্ডিং যখন ইউজার মডেল ইউজ করছিলাম, তো আমাদের কিছু করা লাগতো না, ইউজারটা অটোমেটিক আমরা ওই যে ভিউ থেকে কল করে নিয়ে আসতে পারতাম। তো আজকে আমরা যেহেতু কাস্টম ইউজার ইউজ করবো, কাস্টম ইউজার কেন ইউজ করবো, কাস্টম ইউজার মডেল আমার তখনই দরকার যখন আমার অ্যাবস, মানে মেইন যে বিল্ডিং ইউজার আছে, ইউজার মডেল আছে, এটা কাস্টমাইজ করতে চাই, ঠিক আছে। যেমন আমার বিল্ডিং ইউজারের ভিতরে দুইটা ফিল্ড দেওয়া আছে, ঠিক আছে, বা তিনটা ফিল্ড দেওয়া আছে, কিছু ফিক্সড ফিল্ড দেওয়া আছে। কিন্তু ওর বাইরে বললো কি ক্লায়েন্ট আপনার কয়েকটা ফিল্ড দরকার বা এই ফিল্ডটা দরকার, যেমন আমি বলছি ফুল নেম, যেটা আমার বিল্ডিং ইউজার ভিতরে নেই, তখনই আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করা, ঠিক আছে। তো অ্যাবস্ট্রাক্ট ইউজার মডেলটা ইউজ করা হয় আমাদের ইউজার মডেলকে কাস্টমাইজ করার জন্য, ঠিক আছে। তখন সেই কাজটা করতে আমাদের এগুলো একটু কপি করে নিয়ে আসি। ওকে, তো আমাদের হচ্ছে ইউজার নেম, ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই কয়টা জিনিস আমাদের লাগবে। তো অ্যাবস্ট্রাক্ট ইউজারকে ইম্পোর্ট করা সিস্টেম ফ্রম django.config .auth.models import অ্যাবস্ট্রাক্ট ইউজার। একটা আছে অ্যাবস্ট্রাক্ট বেস আর একটা আছে অ্যাবস্ট্রাক্ট ইউজার। তো আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার যেটা ওটা ইউজ করবো। আর অ্যাবস্ট্রাক্ট ইউজারই কিন্তু নর্মালি অ্যাবস্ট্রাক্ট বেস ইউজারকে ইনহেরিট করে কাজ করে। আপনি যেখানে ক্লিক করে যান তখন দেখবেন এটার ভিতরে অ্যাবস্ট্রাক্ট বেস ইউজার কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। আর এই অ্যাবস্ট্রাক্ট বেস ইউজারের ভিতরে কিন্তু ওই যে বাকি যে ফিল্ডগুলো দেখেন, ইউজার নেম,
ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইজ অ্যাক্টিভ, ঠিক আছে, ইজ স্টাফ, ইজ অ্যাক্টিভ, সব কিছু এখানে বলে দাও, ডেট অফ জয়েন। তো এর বাইরে যে ফিল্ডটা আমার লাগছে সেটা কোনটা লাগতেছে, আমার লাগবে ফুল নেম। আমার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো সব কিছু আমার অলরেডি আছে, ফুল নেম লাগবে। তো এখন আমাদের একটা মডেল বানাবো, ক্লাস, আমরা দিলাম কাস্টম ইউজার ইনফো মডেল, নাম দিলাম এটা আমি। এখন এখানে আমরা নর্মাল মডেল যখন বানাইলাম তখন কি ছিলাম, মডেলস ডট মডেল, তাই না? তো এখন এই মডেল ডট মডেলের পরিবর্তে আমরা ইউজ করে অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করবো। বল কথা বলেন না কেন, অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করবো, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট ইউজার। তো এখন এই অ্যাবস্ট্রাক্ট ইউজারের ভিতরে এখন কোন কোন ফিল্ড দিব, ইউজার নেম দিব, ইমেল দিব, পাসওয়ার্ড দিব, এগুলো কোনোটাই দেবো না, শুধুমাত্র ওই ফিল্ডটাকে এটাতে মেনশন করব যেটা আমার এক্সট্রা লাগতেছে। এক্সট্রা আমার কোনটা লাগতেছে, নাজমুল সাহেব বলেন। স্যার ফুল নেম। ফুল নেম। ইউজার নেম আমরা ইউজ করবো না, কারণটা কি, ইউজার নেম অলরেডি অ্যাবস্ট্রাক্ট ইউজারের ভিতরে আছে। ইমেল ইউজ করবো না, সেটা অলরেডি আছে। পাসওয়ার্ড ইউজ করবো, সেটাও অলরেডি আছে। কনফার্ম পাসওয়ার্ড তো আমরা নেবো না, কারণ এটা আমরা ভ্যালিডেশনের জন্য ইউজ করে থাকি। তো এই চারটা যে ফিল্ড আছে, চারটার ভিতরে কিন্তু আমার 1 2 3টা আগে থেকে প্রি বিল্ড। সো সেজন্য এগুলোকে আমরা এখানে ডিক্লেয়ার করবো না, শুধু ফুল নেমটা নেব। স্যার ইউজার নেম কেন ইউজ করলাম না, মানে আগে যে ইউজার ইউজ করতাম ইম্পোর্টের পরে, কেন করে না, এখন দেখেন এখানে মানে আগের ক্লাসে যেটা ইউজ করছিলাম স্যার, ইউজার শুধু অ্যাবস্ট্রাক্ট ইউজারের বদলে। আমরা যেখানে কি করছিলাম আগে, ফ্রম ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিপ ডট অথ ডট মডেল, এখান থেকে ইম্পোর্ট করেছিলাম কাকে, ইউজারকে না, একে নিয়ে কাজ করলাম, তাই না? জি স্যার। তো এর ভিতরে আমাদের ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দেওয়া আছে, কিন্তু এই ইউজার মডেলের ভিতরে আমরা ফুল নেম রাখতে পারবো না, কাস্টমাইজ করতে পারি না। আমাদের ইউজার মডেলকে কাস্টমাইজ করার জন্য আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজ করছি, মানে এই ইউজার মডেল যেটা আছে এটাকে কাস্টমাইজ করার জন্য, ঠিক আছে, ওভাররাইড করার জন্য আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করতেছি। ক্লিয়ার? বুঝতে পারছেন? Yes, sir. হ্যাঁ, ওকে, তাহলে আমরা এই লাইনটা লাগতেছে না আমাদের, ঠিক আছে, সেজন্য এটা বাদ। আর এখানে আমরা ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড কেন নিব না, কারণ আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার এটার ভিতরে কল করছি, মডেল ডট মডেল না ইউজ করে। আর এই অ্যাবস্ট্রাক্ট ইউজারের ভিতরে কিন্তু আমরা দেখেন ইউজার নেম, তারপরে ইমেল, এগুলো সব বলে দেওয়া আছে। ক্লিয়ার? সেজন্য শুধু ফুল নেমটা নিছি, ম্যাক্স লেন্থ ডিভিশন নাল ইকুয়াল, এবার এখানে str দিলাম, সেলফ ডট, আমি চাইলে এখানে ইউজার নেম শো করে দেবো, কারণ ইউজার নেম তলটা আমার এখানে আমি অ্যাবস্ট্রাক্ট ইউজারকে ইনহেরিট করছি এই মডেলের ভিতরে, ইউজার নেমও রাখতে পারবো, চাইলে আমি সেলফ ডট ফুল নেমও রাখতে পারবো। বুঝা গেছে? এখানে কার কোন কোশ্চেন আছে এই অ্যাবস্ট্রাক্ট ইউজার নিয়ে? আসি এখানে, মিস্টার কে বলবে, জাহিদ সাহেব বলেন, জি ভাই, অ্যাবস্ট্রাক্ট ইউজার আমরা কেন ইউজ করি, এক্সপ্লেন করেন আমাকে। আমরা আমরা ইউজার মডেলে নাই, আর এটা এখন আমার একটা এক্সট্রা ফিল্ড দরকার, ওই এক্সট্রা ফিল্ডের জন্য আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার মাধ্যমে কাস্টমাইজ করতেছি এবং ইউজার মডেলকে ওভাররাইড করছি। কি করতেছি? ইউজার মডেলকে ওভাররাইড করতেছি। ওভাররাইড করছি। যখনই ইউজার মডেলকে ওভাররাইড করবেন, আপনাকে সেটিং এ গিয়ে বলে দেওয়া লাগবে আপনি কোন মডেলের মাধ্যমে ইউজার মডেলকে ওভাররাইড করতেছেন। আমি কোন মডেলের মাধ্যমে করতেছি, সেটা আমার কাস্টম ইউজার ইনফো মডেল এর মাধ্যমে না। তাহলে এখন আমাকে সেটিং এ যাওয়া লাগবে। আসলাম সেটিং এ, একদম শেষের দিকে চলে আসলাম, লিখবো অথ ইউজার মডেল এবং বলে দিব ওই যার মাধ্যমে আমি ওভাররাইড করতে, সে কোথায় আছে, সে আছে টাস্ক অ্যাপের ভিতরে। কার ভিতরে আছে? টাস্ক অ্যাপের এই যে কাস্টম ইউজার ইনফো মডেল। তাহলে এখন হলো কি, ইউজার যে মডেলটা ছিল বিল্ড ইন ইউজার, ও এখন কাস্টম ইউজার ইনফো দ্বারা ওভাররাইড হয়ে গেছে। আর এখানে বাম পাশে যে লেখা দেখলেন অথ ইউজার মডেল, এটা একদম সেম টু সেম রাখতে হবে। সোটা তো দেওয়া যাবে না, এখানে আন্ডারস্কোর দেওয়া, মানে আন্ডারস্কোর করতে হাইফনও দেওয়া যাবে না, অবশ্যই আন্ডারস্কোর দিতে হবে। ক্লিয়ার? তো কি করা লাগলো, যখন আমরা কাস্টম অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করবো বা কাস্টম ইউজার ইউজ করবো, তার জন্য যে মডেলটা বানালাম ওইটাকে দিয়ে আমরা ইউজার মডেলকে, বিল্ট ইন ইউজার মডেলকে ওভাররাইড করতেছি। আর বিল্ট ইন ইউজার মডেলকে ওভাররাইড করলে সেটা সেটিং এসে বলে দেওয়া লাগে অথ ইউজার মডেলের মাধ্যমে। আর বলে দেওয়ার সিস্টেমটা কি, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে ফার্স্টে অ্যাপের নাম বলবো, কোন অ্যাপকে সে ওভাররাইড করবে, এবং ডট সেই অ্যাপের কোন মডেলটাকে সে ওভাররাইড করতে চায়। মূল কথা মডেলটাকে চিনে দেওয়া লাগে, আর সেই মডেলটা কোন অ্যাপের ভিতরে আছে সেটা। তো আমাদের এটা ডান। এখন চলে আসে আমাদের নর্মাল টাস্ক মডেলটা, ঠিক আছে, এই যে টাস্ক মডেল যেটা ছিল এটা। তো এখন টাস্ক মডেল এটা আমাদের নর্মাল মডেল, ঠিক আছে।
শুধুমাত্র অথেন্টিকেশনের ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করবো। এখন যেহেতু এটা আমাদের নর্মাল একটা মডেল, সেটাকে আমরা ওই যে ক্লাস মডেল এবং মডেল ডট মডেল ইউজ করলাম। ক্লিয়ার? এখন মিস্টার রনি সাহেব আছেন? রনিকে আছে না বেরিয়ে গেছে? নাই। নীতিমা রয় আছেন? ভাই হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে টাস্ক মডেল ভিতরে আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার কেন ইউজ করলাম না বলতে পারবেন? কোনো অ্যান্সার আছে আপনার কাছে? এটা টাস্ক মডেলটা তো আমরা নতুন আরেকটা মডেল ক্রিয়েট করতেছি, আর এই মডেলটা হলো যে ফুল নেমের জন্য না, মানে আমরা হলো অন্যান্য ডাটা গুলো সেট করার জন্য এই মডেলটা নিচ্ছি। আচ্ছা, মোটামুটি। আচ্ছা, ইয়ে বলেন, ওই যে সাদিয়া ম্যাডাম বলেন। হ্যালো, অনেকে মাইক্রোফোন, আচ্ছা মানে টাইপ করতেছে, হ্যাঁ টাইপ করা লাগবে না আপনার। ইয়ে বলেন, ওই যে কি বলে, সার্চ থ্রেড। মিস্টার সেগুন, তা আমরা বিল্ড ইন ইউজার অথবা অ্যাবস্ট্রাক্ট ইউজার বা অ্যাবস্ট্রাক্ট বেস ইউজার শুধুমাত্র অথেন্টিকেশনের জন্য ইউজ করব। কার জন্য ইউজ করবো? অনলি ফর অথেন্টিকেশন। অথেন্টিকেশনের বাইরে যতগুলো কাজ আছে তখন আর আমরা ইউজ করবো না, ঠিক আছে? তখন আমরা নর্মাল মডেল ডট মডেলের মধ্যে কাজ করে ফেলবো। ক্লিয়ার? তো টাইটেল ইকুয়াল মডেল ডট ক্যারেক্টার ফিল্ড ম্যাক্স লেন্থ 200 নাল 2। টাইপ হয়ে গেছে। হ্যাঁ, টাইটেল 4 ডেসক্রিপশন। আর যারা ঘুমোচ্ছেন, ঘুমোতে ফিরে আসেন, খবর আছে বলে দিলাম, সোজা কোন তাড়াতাড়ি। তারপর আছে স্ট্যাটাস। এখন যেহেতু স্ট্যাটাস আমাদের চয়েস ফিল্ড, তাহলে আমাদের কি করতে হবে একটা বলেন তো, কি বলতে হবে? এই স্ট্যাটাস তো এখানে বলছি কয়েকটা ফিল্ড আমাদের দেওয়া লাগবে। এখন এগুলোর জন্য আমরা কি করি? ফয়সাল সাহেব আছেন? এই কি জানি বলে, শিলিম স্যার আছেন তো না? কোশ্চেন করার পরে যে ফয়সাল আসি শুনেন শিলিম স্যার, ফয়সাল আসি। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন করার পর যে অ্যান্সার দিবেন তার নামটা লিখে রাখবেন, এবং কতবার সে অ্যান্সার দিতেছে না সেটার নামটা লিখে রাখবেন। আচ্ছা ঠিক আছে ভাই। কোন সব আমি বলে দিলাম। আচ্ছা পয়সা বলেন, বলবেন কি? আমি তো লেখা শুরু করে দিছি। তো এখানে আমাদের বলা আছে স্ট্যাটাস। স্ট্যাটাস মানে ফিক্সড কিছু ডেটা, মানে মনে করেন আপনি ইউজার থেকে ড্রপ ডাউন বা চয়েস ফিল্ডের মাধ্যমে বা চেক বক্সের মাধ্যমে কিছু ফিক্সড ডেটা নেবেন, ঠিক আছে? তাহলে ওগুলা কি করবেন, ডেটাবেসে আগে থেকে ফিক্সড করে দিবেন। তো ফিক্স করে দেওয়ার সিস্টেমটা কি, আপনি একটা লিস্ট বানাবেন, টাপল অফ লিস্ট, যেটার ভিতরে আপনার ডেটাগুলো মেনশন করা থাকবে, এবং ওটাকে আমরা চয়েস ফিল্ড আকারে ইউজ করবো। কি হিসাবে ইউজ করবো? চয়েস আকারে ইউজ করবো। তো এখানে ফার্স্টে পেন্ডিং, তো পেন্ডিংকে আমরা দিব টাপল আকারে, ঠিক আছে? পেন্ডিং, এবং এখানে আরেকটা পেন্ডিং। এখন দুইটা পেন্ডিং কেন দিলাম? বাম পাশের যেটা সেটাকে বলা হয় মেশিন রিডেবল, আর ডান পাশের যেটা সেটা বলা হিউম্যান রিডেবল। মানে আমি চাইলে বাম পাশেটা ছোট হাতে দিতে পারি আর ডান পাশেটা বড় হাতে দিতে পারি। তো যখন আমি ক্যালকুলেশন করব, যখন আমি ফিল্টার করবো, যখন আমি এই পেন্ডিং টাইপের টাস্কগুলো খুঁজবো, তাহলে আমাকে এই ছোট হাতেটা দিয়ে খুঁজতে হবে। কারণ কি, মেশিন রিডেবল মানে যেটা আমার ব্যাক এন্ডে কাজ করবে শুধুমাত্র বাম পাশেরটা, আর ডান পাশেটা শুধু ইউজারের কাছে শো হবে। ক্লিয়ার? তো সেজন্য দুইটা তো দুই রকম হয়। অবশ্যই আপনি ক্যালকুলেশন করার সময় বাম পাশে টেস্ট করবেন, আর যদি দুটো সেম রাখেন তাতে প্যারা না, দুজনে যে কোনো একজন কিছু করলে আপনার হয়ে যাবে। রেজাল্ট সাহেব আছেন নাকি? জি আছি ভাই। রিলেশনটা কি দেখাই দেবো আজকে? বুঝতেছি না আমি। রিলেশন লাগাই দিবে, লাগাইতে পারে, ঠিক না? বিশ্বাস নেই। আচ্ছা, স্ট্যাটাস। এখন এখানে আমাদের ম্যাক্স লেন্থ 200, চয়েস দিলাম কত? চয়েস হলে কি আমাদের স্ট্যাটাস আর 200 দরকার না, শুধুমাত্র 10 পিস দিলে না। তারপর আমরা দেখি ডিউ ডেট ডট মডেল ডট ক্যারেক্টার ফিল্ড, এখানে ম্যাক্স
আর ডিউ ডেটে কি হবে, ক্যারেক্টার ফিল্ড হবে, ভাই ক্যারেক্টার ফিল হবে না তো, ডেট। ডেট ফিল্ড, ঠিক আছে। না ইকুয়াল টু, এখানে আরেকটা ফিল্ড বলছি ক্রিয়েটেড অ্যাড, এটা কি আপনি এর আগে ইউজ করছিলেন বা আপনাদের যে করাইছিলাম এটা এর আগে? হ্যাঁ না, এটা করানো হয়নি আচ্ছা, মনে হয়। ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড দুইটা জিনিস আছে, ঠিক আছে। একটা আছে আপডেটেড অ্যাড, একটা ক্রিয়েটেড অ্যাড। ক্রিয়েটেড মানেটা কি, আপনি ডাটাটা কখন ক্রিয়েট করলেন সার্ভার সেটা অটো স্টোর করে রাখবে, আর আপডেটেড অ্যাড হলে ওই ডাটাটা আপনি কখন আপডেট করলো সেটা অটোমেটিক ক্যালকুলেট করো, মানে এই দুইটা জিনিস ইউজার থেকে নেওয়া হবে না, এটা অটো ব্যাকএন্ডে হ্যান্ডেল হবে, ঠিক আছে। কি হবে, অটো ব্যাকএন্ডে হ্যান্ডেল হবে। তো ক্রিয়েটেড অ্যাড মানে আমার ডাটাটা কখন ক্রিয়েট হচ্ছে সেই টাইমটা স্টোর করে রাখা, কি করে রাখা, সেই টাইমটা স্টোর করে রাখা। তো ডেট ফিল্ডের ভিতরে আসবো, ব্র্যাকেট দেবো। তো ক্রিয়েশন টাইমটাকে স্টোর করে রাখার জন্য এখানে একটা মেথড আছে, অটো নাও অ্যাড, অটো নাও অ্যাড ইকুয়াল ট্রু, ঠিক আছে। এর কাজটা কি, এর কাজ হলো যেটা, এই যে অটো নাও অ্যাড, এই কি করবে আপনার যখন মানে মানে কখন ডাটাটা এন্ট্রি করছেন ডাটাবেসে সেই টাইমটা দূরে রাখবে। আপনি এটা যে ফিল্ডের ভিতরে দেন, এটা তো ডিউ ডেটের ভিতরে দিয়ে দেন, অটোমেটিক এই ডিউ ডেটের ভিতরে সেই ক্রিয়েশন টাইমটা স্টোর করে রাখবে, ঠিক আছে। আর হলে কি আরেকটা আছে আপডেটেড অ্যাড, মডেলস ডট ডেট ফিল্ড, এবং এখানে দিলাম এটা ক্ষেত্রে হবে অটো নাও। একটা হলে গিয়ে অটো নাও অ্যাড, আর একটা হলে গিয়ে ক্রিয়েটেড অ্যাড, ঠিক আছে। ওকে, তো এখানে অটো নাও ট্রু মানে এই ডাটাটা কখন আপডেট হচ্ছে ওই টাইমটা সে অলওয়েজ স্টোর করবে। আর ক্রিয়েটেড অ্যাড শুধুমাত্র একবারই এন্ট্রি নেয়, নেক্সট টাইম ওটার আপডেট হয় না। মনে করেন আপনি একটা টাস্ক আছে, ওইটাকে আপনি আপডেট করলেন কত আপনার যখন 3টার দিকে আপডেট করলেন, ঠিক আছে। তো ও কি করবে, সরি আপনার 3টা ডেট তো নিছে, মনে করেন সেটা 28 তারিখে আপনি আপডেট করলেন, ও কি করলো সে জায়গায় 28 অ্যাড করে রাখলো এবং 28 তারিখে সেটা ক্রিয়েট করলেন, ওই ডাটা আপনি আবার 29 তারিখে আপডেট করছেন, তাহলে কি করবে, শুধুমাত্র এই ফিল্ডে অটো মডিফাই হয়ে এটা ভিতরে 29 চলে আসবে। যদি আপনি আবার 30 তারিখে আপডেট করেন তাহলে এটা আবার 30 তারিখে অটো চলে আসবে, কিন্তু ক্রিয়েটেডের যে টাইমটা আছে ওটা কিন্তু ওই যে 28 তারিখ, ওই 28 তারিখে ফিক্স থাকবে। তো অটো নাও অ্যাড এবং অটো নাও দুটোর ভিতরে পার্থক্যটা কি, অটো নাও অ্যাড হলে কি ক্রিয়েশন টাইমটা স্টোর করে, আর অটো নাও হলে কি করে আপডেট টাইমটা সে স্টোর করে, আপডেট টাইম স্টোর করে রাখবে। ক্লিয়ার এই দুইটা ফিল্ড। এই মেসেজগুলো পুশ করে তানজিম ভাই একটু মেসেজগুলো একটু পড়েন তো। ও আছে, ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ জি ম্যাডাম। জি ভাইয়া আমি হচ্ছে কাঞ্চন ভাইকে বলছিলাম যে কালকে আজকে আমাদের হচ্ছে ভার্সিটি যাওয়া লাগছে আর কি স্যার ডাটা পাবলিশের জন্য। এখন স্যার সকালের বৃষ্টিতে আর ঠাড়া পড়ে স্যার আমাদের রাউটার জ্বলে গেছে। আচ্ছা সমস্যা নাই। স্যার এখন হচ্ছে স্যার একটু বাইরে যাওয়া লাগবে আর কি আচ্ছা স্যার, এই ঠিক আছে জন্য। ঠিক আছে ঠিক আছে, সমস্যা না, আমাকে বলছিল। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা এখন এই যে স্যার একটু ওভারভিউ দিন সময় পাইলে, কোনটা কোনটা, মানে একটু পর্যন্ত আমি যে লেট হয়ে গেছে তো একটু ওভারভিউ দিন হালকা। আচ্ছা স্যার ক্রিয়েটেড আর আপডেটটা আরেকবার বুঝান তো। আচ্ছা ঠিক আছে ওকে। আর আর রনি সাহেব বুঝছেন এখন তো ক্রিয়েটার আপডেট, মিস্টার রনি। হ্যালো হ্যালো ভাই শুনতেছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই। ক্রিয়েটার আপডেট বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি এই পর্যন্ত বুঝছি ভাই। ওই যে শুধু ভাই ওই যে ডেট দিয়ে যে আমরা যে আগে তো সেলফ ডট নেম নিলাম, এখন ভাই দুইটা নিছি মনে হয়, মাইনাস দিয়ে মাঝখানে। কোথায় আপনি ক্লাস করতেছেন বা বসে বসে এখন? না ভাই আমি রাস্তায় আছি ভাই, ও আপনাকে বললাম না। আচ্ছা ঠিক আছে ওকে দেখেন। আচ্ছা ঠিক আছে আমি ভাই বাসায় যাচ্ছি ভাই। ওকে ওকে। আচ্ছা যেটা বললাম এখানে জাস্ট একটা বেসিক লাস্ট ওভারভিউ, সেগুলো আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজার আজকে ইউজ করলাম কেন, বিল্ডিং ইউজার মডেল না ইউজ করে অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করে একটা রিজন আমাদের, আমরা যখন অথেন্টিকেশন মডেলকে কাস্টমাইজ করা দরকার পড়ে তখন আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করি। কাস্টমাইজ বলতে কি, আমাদের অথেন্টিকেশন মডেলের ভিতরে কিছু ফিক্সড ফিল্ড দিয়ে দেওয়া আছে, ওগুলোর বাইরে ধরো এক্সট্রা ফিল্ড যখন দরকার পড়বে, যেমন ফুল নেম যেটা আমার ইউজার মডেলের ভিতরে নাই, তখন আমরা ওটা কাস্টমাইজ করি। আর কাস্টমাইজ করার জন্য আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজারকে ইউজ করে থাকি, ঠিক আছে। তো এটা ছিল আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করার জন্য। আর অ্যাবস্ট্রাক্ট ইউজার শুধুমাত্র ইউজ করো আমরা অথেন্টিকেশনের জন্য। ক্লিয়ার। আর টাস্ক মডেলের ভিতরে আমরা নতুন আজকে দুইটা ফিল্ড অ্যাড করলাম, একটা ক্রিয়েটেড অ্যাড, একটা আপডেটেড অ্যাড। ক্রিয়েটেড অ্যাড হলে যেটা কি, এই দুইটা ডাটা অটোমেটিক অ্যাড হবে, ঠিক আছে। এগুলা মানে ইউজার নিজে থেকে ম্যানুয়ালি অ্যাড করতে পারবে না, কারণটা কি এগুলোর ভিতরে অটো দিয়ে দিছে একটা। তো ক্রিয়েটেড অ্যাড এর ভিতরে দিয়েছি আমরা অটো নাও অ্যাড, কারণটা কি
ওই অটো নাও অ্যাড ট্রু মানে হলো যেটা আপনি যখন ডাটাবেসে ডাটা ক্রিয়েট করবেন ওই ক্রিয়েশন টাইমটা মানে ওই ক্রিয়েশন ডেটটা সে স্টোর করে রাখবে, এটা হলো ক্রিয়েটেড অ্যাড। আর আপডেটেড অ্যাড হলে কি আপনি ওই ডাটাটা কখন আপডেট করলেন সেই টাইমটা স্টোর করেন। মনে করেন আপনি একটা ডাটা আজকে 29 তারিখে অ্যাড করলেন, ঠিক আছে, তো অটোমেটিক আপনার ডাটা যখন ডাটা অ্যাড হবে ক্রিয়েটেড অ্যাডের ভিতরে 29 তারিখ স্টোর হয়ে যাবে, ঠিক আছে। এখন 29 তারিখে আপনি কি করলেন, ডাটাটা আবার আপডেট করলেন, তাহলে আপডেটেড অ্যাডের ভিতরে 29 তারিখ আসলো। সেম বিষয় আপনি ওই ডাটাটা 30 তারিখে আপনি আবার আপডেট করলেন, তাহলে হবে কি ওই 29 যেটা 29-এর পরিবর্তে 30 তারিখ আপডেটেড অ্যাডের ভিতরে চলে আসবে। আবার যদি সেটা আপনি 2 তারিখে আপডেট করেন তাহলে আবার অটোমেটিক সেটা 2 তারিখ এটার ভিতরে স্টোর হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই ছিল আপনার ক্রিয়েটেড অ্যাড আর আপডেটেড অ্যাডের বিষয়, যে আপনার অটোমেটিক সেই ক্রিয়েশন টাইম এবং আপডেট টাইমটা স্টোর করে রাখে, ঠিক আছে। তো এই ছিল আমাদের দুইটা মডেল, ক্লিয়ার। আচ্ছা, এখন আপনাদের থেকে একটা পারমিশন নিতে চাই, সেটা হলো যেটা যেন আমাদের তো এখন যে টাস্কটা আমরা বানাচ্ছি, ঠিক আছে, এগুলা একজনের টাস্ক কিন্তু আরেকজন দেখে ফেলতে পারবে। কারো টাস্ক মানে যেহেতু আমাদের এখানে ওভারঅল কোনো ইউজার ট্র্যাক করে নেই কে কোন ডাটাটা স্টোর করতেছে। স্যার, হ্যাঁ বলেন। এই ক্রিয়েটেড যে অ্যাড ওটার মধ্যে স্যার অটো নাও অ্যাড কেন দিছি? অটো নাও অ্যাড মানে কখন এটা ক্রিয়েট করা হলো, এই অটো নাও অ্যাড হলে ক্রিয়েশন টাইমটা ধরে, আর অটো নাও হলে আপডেট টাইমটা ধরে, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে মানে আমরা তো এখানে ট্র্যাক রাখি নাই কোন ইউজার কোন টাস্ক অ্যাড করছে, এর মানে একজন চাইলে আরেকজন ডাটা দেখতে পারবে, একজন চাইলে আরেকজন ডাটা রিলেট করতে পারবে, ঠিক আছে। তো এগুলাকে সেপারেট করার জন্য আমরা ইউজ করি অথেন্টিকেশন না রিলেশন ইউজ করে থাকি, ঠিক আছে। এখন কি রিলেশন কি ইউজ করবো কি করবো না একটু বলেন। তো আমরা আপাতত এই টাস্ক আছে এটা রিলেশন ছাড়াই রাখি, ঠিক আছে। মানে রিলেশন ছাড়া থাকলে সমস্যাটা কি বা কি প্রবলেমটা হয় এটাকে আমরা আইডেন্টিফাই করি, ঠিক আছে। কারণ আজকে দুপুরে এখন আমাদের অনেকে খাওয়া দাওয়া করে নাই, তো একটু প্রবলেম পাওয়া লাগে, ঠিক আছে। তো এখন আমরা তো মোটামুটি আমাদের সব ডান। এখন মডেলগুলো আমরা অ্যাডমিন রেজিস্টার করব। তো ফ্রম যে টাস্ক ডট মডেল ইম্পোর্ট অল অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার। তো আমরা একসাথে সবগুলো রেজিস্টার করব 2-3টা মডেল, এটা দেখেছিলাম। না স্যার, এই যে মানে একটার অ্যাডমিনের ভিতরে 2টা মডেল একসাথে দিতে পারো লিস্ট আকারে, এই যে লিস্ট করে দিবেন, তাহলে একটা 2টা বারবার অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার লেখা লাগবে না। ওকে, তো এখন আমরা চলে আসি মডেল রেজিস্টার শেষ, এবার একটু মেক মাইগ্রেশন মাইগ্রেট করা লাগবে। আরেকটা বিষয় বলে দিই, আপনি যদি কাস্টম ইউজার ইউজ করেন, মনে করেন আপনি আগে থেকে মেক মাইগ্রেশন মাইগ্রেট করে ফেলছেন, ঠিক আছে, তারপর আপনি কাস্টম ইউজার ইউজ করছেন, তাহলে কি কাহিনী হবে এটা একটু খাওয়া হবে মাত্র মনে পড়ছে। মনে করেন আমি আগে থেকে সিডি টু পাইথন ম্যানেজার ফাইল মেক মাইগ্রেশনস টাস্ক অ্যাপ পাইথন yes কি বলছে, ও আচ্ছা সেটিং একটু ভাই, Python manager file make migrations. Python manager file migrate. ওকে, আমি কি করলাম মেক মাইগ্রেশন করলাম, মাইগ্রেট করে ফেললাম। এবার আমি এসে মনে করি আমাদের নাম মনে করলো না আমার একটু অথেন্টিকেশন মডেলটা অ্যাড করা দরকার, ঠিক আছে। অথেন্টিকেশন মডেল বানালাম, এবারটা আমরা আসি আবার মেক মাইগ্রেশন করবো। হইলো বাই সেটিংসে ওটা চেঞ্জ করা হয়নি, না কমেন্ট করা ছিল। করে ফেলছি মাইগ্রেট এরোতে আর না হবে না, ভুল হতেই পারে না। হয়েছে, দেখেন কি হয়েছে, আমার কিন্তু নিতেছে না, ক্লিয়ার। একটা এরর খাইছে, কি বলছে, ভ্যালু এরর দা ফিল্ড অ্যাডমিন ডট লগ এন্ট্রি হাবিজে অনেক কিছু বলছে। এখন এই যে এররটা এটা করছে কাস্টম ইউজার ইনফো মডেলে একটা এরর দিছে, ঠিক আছে। এটার বিষয়টা হলো কি, যখন আপনি অ্যাবস্ট্রাক ইউজার ইউজ করবেন, কাস্টম ইউজার ইউজ করবেন, আপনি যদি আপনার প্রজেক্টে আগে থেকে মেক মাইগ্রেশন মাইগ্রেট করে রাখেন, অ্যাবস্ট্রাক ইউজার ইউজ করলে আপনি মেক মাইগ্রেশন মাইগ্রেট করতে পারবেন না, ক্লিয়ার। তো আপনি যদি অ্যাবস্ট্রাক ইউজার ইউজ করেন বা কাস্টম ইউজার মডেল ইউজ করেন, তাহলে অবশ্যই ওই মডেল ক্রিয়েট করার পরে মেক মাইগ্রেশন মাইগ্রেট করবেন। বুঝা গেছে? কে জানে একটু পুশ করে এখানে কি জানে একটা বলতেছে।
বেস ইউজারের সাথে অ্যাবস্ট্রাক্ট ইউজারের যুদ্ধ। ও কমেন্ট লিখে দিছে। আচ্ছা, তো সবাই কি বুঝতে পারছেন এখানে কেন এরোটা দিল? এখন এরোটা তো দিয়ে ফেলো, মনে করো আমি তো আগে মেক ফাংশন ম্যাগি করছি, এখন তো আমার এই এরর তো সলভ আর হচ্ছে না। সলভ হবে অবশ্যই, আপনার মাইগ্রেশন ফোল্ডারটাকে ডিলিট করে দিবেন অ্যাপ থেকে, আর প্রিভিয়াস ডাটাবেসটাকে ধরে ডিলিট করে দিবেন, ঠিক আছে? আর চাইলে পাই ক্যাশটা ডিলিট করে দিতে পারেন, না কোনো সমস্যা নাই। অনেক সময় পাই ক্যাশের জন্য ঝামেলা করে। তো কি কি ডিলিট করলাম? অ্যাপ থেকে পাই ক্যাশ, মেক মাইগ্রেশন ফোল্ডারটা, আর প্রজেক্ট থেকে পাই ক্যাশটা ডিলিট করলাম, ডাটাবেসটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? তো এবার যদি আমরা মেক মাইগ্রেশন করি, দেন মাইগ্রেট করি, এরর কি দিছে আমার? এবার এরর দেয় না। বিষয়টা ক্লিয়ার? তো তো মেন পয়েন্টটা বলি। মেন পয়েন্ট হলো যেটা, আপনি যদি অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করেন, অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করার পরে মেক মাইগ্রেশন মাইগ্রেট করতে হবে। অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করার আগে মেক মাইগ্রেশন মাইগ্রেট করা যাবে না। যদি করানো, আপনার ওই যে প্রিভিয়াস যে আপনার মাইগ্রেশন ফাইলটা আছে ওগুলো সব ডিলিট করে নিতে হবে। এখানে কারো কোনো ডাউট বা কারো কোনো কোশ্চেন? না ভাই। গুড, যাক, আপনারা তো অনলাইনে দিয়ে ভালো বুঝেন, কেমনি আল্লাহ জানে। আচ্ছা, ওকে, তো এখন আমরা চলে এসে আমাদের অ্যাডমিন প্যানেল, তো এখানে এটা ডান। তো আমরা একটু সুপার ইউজার ক্রিয়েট করে ফেলি। পাইথন panel.py create super super user admin 1 python panel.py run server। তো আমরা admin 1, দেখেন এই যে এখানে আমাদের ইউজার, দেখেন আমি কিন্তু ওটাকে কাস্টম ইউজার মডেলই নাম দিলাম, কিন্তু এখানে কি আছে? দিন শেষে ইউজার কিন্তু আছে। এখন যদি আমি এটার ভিতরে আসি, একটু নিচে আসেন, দেখেন এই যে এক্সট্রা একটা ফিল্ড চলে আসে, ফুল নেম, দেখতে পাচ্ছেন? আগেরটার ভিতরে কিন্তু আমাদের ফুল নেমটা ছিল না। তো কি হইলো, আমার ঘুরে ফিরে কিন্তু অ্যাবস্ট্রাক্ট ইউজারটাই কিন্তু আমার ওভাররাইড হইতেছে, কাস্টমাইজ হইতেছে, ঠিক আছে? জাস্ট ওটার ভিতরে এক্সট্রা একটা ফিল্ড, মানে সরি অ্যাবস্ট্রাক্ট ইউজার মানে বিল্ট ইন যে ইউজারটা আছে ওটা ওভাররাইড হইতেছে, আর ওর ভিতরে আমরা কাস্টমাইজ যে ফিল্ডটা দিলাম ওটা সবার শেষে চলে আসবে, ঠিক আছে? তো এখন চলে আসি আমাদের মেইন কাজে, অথেন্টিকেশনে, ঠিক আছে? তো মোটামুটি মডেল রেডি। এবার কাজ হলো আমাদের আপনার রেজিস্ট্রেশন করা, লগ ইন করা। রেজিস্টার HTML, দেন login dot HTML। তো রেজিস্টারের জন্য আমাদের লাগবে মিস্টার বুটস্ট্র্যাপ। তারপর আছে আমাদের ফর্ম। আচ্ছা, আমরা একটা অন্য খেলা দেখব। মনে করেন লগ ইন রেজিস্টারকে আমরা দেখে দেবো, মাস্টার টেমপ্লেটের ভিতরে ইনক্লুড করে ফেলতে হবে, ঠিক আছে? এটার ভিতরে মাস্টার বানিয়ে ফেলে একটা ফোল্ডার, তার ভিতরে আমরা নিব একটা this.html, তার ভিতরে একটু নেব nav.html। এটা ফুলি ডিপেন্ড করে আপনার উপরে, আপনি চাইলে এটাকে একত্র উপর দিতে পারেন, নাও করতে পারেন। তো ইনক্লুড মাস্টার স্ল্যাশ nav.html এবং this.container, তার ভিতরে ব্লক কন্টেন্ট। তো এবার আমরা এই বেসটাকে, আচ্ছা বেসটাকে আগে আমরা ন্যাপটাকে নিয়ে নিই, ন্যাপ বার। বলেন তো টেমপ্লেট মাস্টারিং পারেন না কে কে? একটু মুখ দিয়ে বলেন, আমি পারি না। এমন কেউ কি আছেন? সত্যি করে বলো না, আমি কিন্তু কোশ্চেন করবো, বুঝলেন? সবাই বলে হ্যাঁ, তাহলে আমি কোশ্চেন করে রাখবো। সব ব্রিলিয়েন্টের সরাসরি সবাই পারে, মাশাআল্লাহ। তো এবার রেজিস্টার আসলাম, এক্সটেন্ড মাস্টার স্ল্যাশ user.html এবং ব্লক
কন্টেন্ট, তো এটার ভিতরে আমরা ফর্মটা আমরা ইউজ করলাম, ফর্মস। তো ফর্ম কপি করলাম, এখানে এই ফর্ম দিয়ে রেজিস্টার ইউর অ্যাকাউন্ট। তো আপাতত টেস্টিং পারপাস আমরা এটার জন্য একটা ফাংশন বানাই ফেলি। আমাদের কি কি লাগবে? রেন্ডার লাগবে, রিডিরেক্ট লাগবে, ফ্রম টাস্ক অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট কল। এবার ইউজ করার সমস্যা নেই না? কথা ওই যে বলি, আমরা আগে ক্লাসে যেভাবে করছিলাম, বুঝিনি। তার আগে ক্লাসে যেভাবে করছিলাম না রেজিস্টার হ্যাঁ, ওইভাবে করতে নিয়ে। ওইভাবে করতে পারো, সমস্যা নেই। আপনি আচ্ছা ঠিক আছে। মানে স্টার্টার ট্যাবলেট দিয়ে ওইভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, সমস্যা নেই, আপনি যেভাবে ইউজ করেন। মানে আমি এটা কেন করলাম, আমি যে ন্যাপবার টাকা যে ন্যাপবার আছে ওটাকে আমি রেজিস্টার পেজে রাখতে চাই, লগ ইন পেজে আমি রাখতে চাই, সেজন্য ইউজ করছি এটা, ঠিক আছে? আপনি আসলে না ন্যাপবার রাখবেন না, তাহলে আগের ক্লাস ওয়াইজ আপনি কাজ করবেন। আর যদি বলেন আমি ন্যাপবার রাখবো, তাহলে আজকের ক্লাস ওয়াইজ কাজ করতে পারেন, ঠিক আছে? তো এখানে আমরা রিটার্ন রিন্ডার রিকোয়েস্ট কি আছে আমাদের, এটার জন্য কি লাগবে? একটা urls.py from django.urls import path from task app.views import all url pattern। আমাদের কোশ্চেন ছিল যে সার্ভার রান করার পরে আফটার রানিং দ্য সার্ভার ওপেন রেজিস্টার পেজ, এর মানে কি? তাহলে এখানে কি ফাঁকা রাখতো, তাই না? ইয়েস। ওকে, এখন মিস্টার মিস্টার কে মিস্টার রুল আমিন সাহেব আছেন? স্যার আপনি স্যার বলেন তো আমার রেজিস্টার পেজ আসলো না কেন? স্যার খেয়াল করি নাই টাস্কটা। হ্যাঁ, ঘুমাচ্ছেন না? না না ওই 5 মিনিট মধ্যে ছিল তো নেট আসতেছে একটা বলতেছে। নাজমুল সাহেব বলেন, রেজিস্টার পেজ করলাম, আসলো না কেন? স্যার ওই অ্যাপের ইউআরএলটা অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করতে হবে? জি স্যার। মেন ইউআরএল এ। গুড, তাহলে দেন তার জন্য একটা সবাই শব্দ আসবে না তো? আসবে শব্দ? path এখানে is include file.urls আচ্ছা ডিভাইস। স্যার শুরু থেকে একটা ওভারভিউ দিন। কি ওভারভিউ বুঝতেছে? ওভারভিউ পিডির উপরে মানে ওই যে কি করতেছি উদ্দেশ্য কি? ও মা, ওপলা কয়টা কি বললামই তো আমরা না না মানে একটু লেটে জয়েন করছি তো ওই কারণে মানে শুরুর দিকে এগুলো পাই না। শুরুতে তো বলে দিচ্ছি, আপনি আসার পর ওভারভিউ দিলাম দেখতে যাওয়া। আমরা কাছে একটা 2D অ্যাপ্লিকেশন বানাচ্ছি, যেটা যেখানে যে কেউ আসবে রেজিস্টার করবে, রেজিস্টার করার পরে সে টাস্ক মডেলে গিয়ে সে তার মতো টাস্ক বানাবে। আর আমরা কাস্টম ইউজার যে মডেলটা আছে বা অ্যাবস্ট্রাক্ট ইউজার আছে তার মাধ্যমে আজকে আমরা অথেন্টিকেশন করতেছি। আগে উঠছিলাম বিল্ডিং ইউজারের মাধ্যমে, আজকে কাস্টম ইউজারের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা ওই যে মডেলস ডট পাই যেগুলা ইউজ করছেন ওগুলাই শুধু না? হ্যাঁ, ওই এত ধরে অতটুকু বানাইছি আমরা। হ্যাঁ বুঝছি তাহলে বুঝছি ওগুলো হয়েছে। তাহলে বুঝলে গুড, না বুঝলেও গুড। তো আমাদের এখানে এখন চলে আসলো রেজিস্টার পেজটা, ঠিক আছে? তো এখন যেটা করবো, এখানে আমাদের যে যে ফিল্ডগুলো দরকার, কি কি ফিল্ড বলছে আমাদের? ইউজার নেম, ফার্স্ট নেম, সরি ফুল নেম, এগুলো। তো আমাদের এই জায়গায় ফার্স্ট কাজ ফ্রম মেথড দেওয়া লাগবে, মেথডিক্যাল পোস্ট, সিএসআর এর টোকেন দেওয়া লাগবে, ইমেল থাকবে, পাসওয়ার্ড থাকবে, চেকআউট থাকবে না। স্যার ইএনসি টাইপ দিবেন না? ইমেজ নেব আজকে আমরা। ইএনসি টাইপ কেন লাগে? কি কোশ্চেনটা করছেন কে? নাম কাজ করার জন্য আমরা নরমালি ইএনসি টাইপ ইউজ করি যখন আমরা ইমেজ ইনপুট দিব। হ্যাঁ, এখন কি আমরা ইমেজ দিতেছি না, এই কোশ্চেন করছে কি ফাহিম সাহেব? ফাহিম পিটান স্ক্রিন ভাঙার দরকার নেই। এর ভিতরে পিটান, ওই অনলাইনে বানাবার শুরু করে দেন।
স্যার আমার একটু ভার্সিটি যাওয়া লাগবে। ভার্সিটি যে দেখি আমি আমার তো ফালাবে আমার। ভার্সিটি? বুঝলাম না, হ্যাঁ স্যার, কিসের ভার্সিটি তোমার? কোর্স স্যার, ওই যে আরেকটা কোর্স করি গভর্নমেন্টের, দুইটা কোর্স করতে। খাইছে তুমি এই ক্লাস করো তো, তোমার গভর্নমেন্ট কোর্স তুমি আগে এটা করো। স্যার এই জন্য ভার্সিটি যাওয়া বের হওয়া লাগবে এখন। হ্যাঁ তুমি ফোন দিয়ে জয়েন হয়ে শুনতে শুনতে যাও, আমি তোমার কোশ্চেন করবো একটু পরে আবার। আমার নেট নেই স্যার, এমবি কিনো তাড়াতাড়ি। টাকা পয়সা নেই। বেশি লাগবে না, 20 না আজকের 12,000 টাকা তো বাঁচা গেল। হ্যাঁ এখনো বের হইতেছে, দেখি তাহলে জয়েন হচ্ছে। ফুল নেম, তাড়াতাড়ি এমবি কেনো, হিরুল আমি ফাটাবো। আচ্ছা ইউজার নেম এই, আচ্ছা আমাকে বলেন মিস্টার সাদ সাহেব, সাদ এর আগে রেসপন্স করে নাই। মিস্টার সাদ, সেলিম সাহেব দুইবার লিখে লিখে রাখেন। লিখে রাখছে ভাইয়া। হ্যাঁ, এক এক রেসপন্স না করলে 50 টাকা করে। ইমেল, এটা একটা ফাঁকি বাস। সেলিম স্যার বলেন, এই যে আমরা এই নেম প্যারামিটার গুলো কেন ইউজ করছি, নেম অ্যাট্রিবিউট কেন দিতেছি? সেলিম স্যার, কোনটা ভাইয়া? এই যে এই নেম গুলা অ্যাট্রিবিউট গুলো আমরা কেন ইউজ করলাম এখানে ফিল্ডের ভিতরে, বলতে পারবেন? এটাই তো শো হবে এই জন্য। তাই না, কি উল্টা উল্টা করতেছেন। আর কি আছে নিতে ম্যাডাম, বলতে পারবেন? খাতুর থেকে না, ভুলে গেছি। খাতার নোট নেম অ্যাট্রিবিউট ইউজ করে ওই যে আমরা নেম নেম প্যারামিটার ইউজ, ওটা কোথায় যেন ইউজ করতাম, সুমন সাহেব বলেন। মডেলে যে নামগুলো নিছিলাম ওগুলা শো করানোর জন্য। ফয়সাল সাহেব হাত পরে, সুমন সাহেব আগে বলেন। স্যার নেম প্যারামিটার কেন ইউজ করছি আমরা? এ বাইরে দিন রে, মায়ের দেওয়া যায় কেমনে কোন তো, এর ছবিটা কই? সুমন সাহেব আমরা কই, সুমন সাহেব কইটা না, ওই মিয়া ওই ইয়া কই, কি জানি দেখছো মায়ের লোক বের হয়ে গেছে, মিটিং দিয়ে গেছে। দেওয়ান সাহেব বলেন। স্যার টেমপ্লেটে ব্যবহার করার জন্য নামটা। আদিম সাহেব বলেন, নেম প্যারামিটার কেন ইউজ করি HTML এর ভিতরে, এটা সুবিধা কি? মেজাজটা খারাপ হইতেছে আমি বলে দিলাম। হ্যালো স্যার, বলেন। নেম প্যারামিটার স্যার। হ্যাঁ হ্যাঁ, খাতা। স্যার নেম প্যারামিটারটা মূলত হচ্ছে স্যার ভিউতে পাঠানোর জন্য মনে হয়। হ্যাঁ, মানে ফ্রন্ট এন্ডের ডাটাগুলোকে ব্যাক এন্ড থেকে ধরার জন্য একটা আইডেন্টিটি, ঠিক আছে? এই যে আমি কোন ডাটাগুলো আসতেছে কার কোন ফিল্ডের ভিতরে, এটা তো আমার ধরা লাগবে। এই আইডেন্টিটিটা আমার নেম প্যারামিটার, ডাটাগুলো নেম প্যারামিটার ভিতরে আসে। বুঝতে পারছেন নীতিমা ম্যাডাম? জি। আর কথা সাহেব হাত তোলার জন্য বলেন। আমরা যখন কোন ফর্মে ইনপুট দিই তো সেটাকে আমরা ব্যাকএন্ডে ধরে রাখার জন্য, ধরে বোঝার জন্য যে আমরা এই বিটটাকে ইনপুট এটা হিসেবে ধরে নিচ্ছি, সেই জন্যই আমরা মূলত নেম প্যারামিটার গুলো দিই। এইটাই লোকা এখন আমরা কি করব, গেট করার post.get, দেন এখানে এই মাইক্রোফোন অফ করেন, কার জানি মাইক্রোফোন অফ করেন, কার জানি বাসায় মানে মুভি চলতেছে। ইউজার নেম, তারপর আমাদের ইমেল, আমাদের পাসওয়ার্ড। স্যার আমার কি ডাকছিলেন গত 1 মিনিটের মধ্যে? যে ডাকছিলাম, যে অ্যানসার দার বইতে চুপ করেছিলেন। স্যার আমার বাসায় নেটে প্রবলেম তো ওই কারণে। তার ওষুধ দেওয়া লাগবে না। ওকে, ডাটা সব আমার গেট করা শেষ। এখন গেট করার পরে কাজ কি? একটা বেসিক ভ্যালিডেশন করা যে আমার কনফার্ম পাসওয়ার্ড ঠিক কিনা, তাই না? এটি তো করে দেবো নাকি? ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল, আরে দূর কি রে মেথড, পাসওয়ার্ড ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে আমরা কি করব, ইউজারটা ক্রিয়েট করব, তাই না?
তো ইউজার অথেন্টিকেশনের জন্য ইউজার ক্রিয়েট করে কোন মেথডের মাধ্যমে বলেন? এটা বলবে কে? এটা বলবে কি অনেক কারা কারা ধর্ম আরো। নাজমুল সাহেব বলেন তো। নো রেসপন্স না, আরো 50 গুড। মডেলের নাম হলে কাস্টম ইউজার ইনফো মডেল ডট অবজেক্ট ডট কি দিব বলেন তো? ইউজার ক্রিয়েট করার জন্য কি ইউজ করবে এখানে? যে কেউ ক্রিয়েট ইউজার। ক্রিয়েট ইউজার। হ্যাঁ, এবার আমাকে সেলিম স্যার বলেন ক্রিয়েট ইউজার আমরা কেন ইউজ করছি? কোনটা ভাইয়া? ক্রিয়েট ইউজার। হ্যাঁ, কেন ইউজ করছি আমরা এটা? ইউজার ক্রিয়েট করার জন্য। সুবিধা কিটা? তাহলে আমরা তো ক্রিয়েট মেথড দিয়ে তো আমরা ক্রিয়েট করতে পারি, তাই না? এই ক্রিয়েট দিয়ে আমরা ক্রিয়েট করছি না এর আগে ডাটা। তো ক্রিয়েট ইউজার ডাটা কিন্তু ইউজার ক্রিয়েট করার জন্য ইউজার দিতে হয়, আর নরমাল অন্য ডাটা সুবিধা কি ক্রিয়েট করার জন্য একটু সুবিধাটা কি? সুবিধাটা এটা বলবে এখন দেওয়ান সাহেব বলেন। স্যার জানি না আসলে। জানি না কি হবে জীবনে, লাভ আছে? কোনো লাভ নেই, শুধু শুধু নেভার লস। আচ্ছা ম্যাডাম সাদিয়া। শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি এবার। আপনি মানে ফিরে আসছেন। পাসওয়ার্ড হ্যাশ করে রাখার জন্য ডাটাবেসে। এবার সেলিম সাহেব বলেন কি বলছেন? ক্রিয়েট ইউজার কেন ইউজ করব? পাসওয়ার্ড হ্যাশ করে রাখার জন্য। হ্যাশ মানে লাগে এনক্রিপ্টেড করে দাও যাতে কেউ বুঝতে না। এনক্রিপ্টেড করার জন্য। এটা কিরকম টাইপের পাসওয়ার্ড? ক্লিয়ার? জি জি। আল্লাহ তৌফিক দান করুন। তাই বলুন আমিন। ওকে, এবার আমরা এখানে লগইন পেজে চলে আসি। পাথ লগইন নেম লগইন। তো লগইনটা আমরা বানাই ফেলছি। এখন এই যে লগইনটাতে করলাম এটার HTML তো লাগবে। রেজিস্টার পেজে চোখ বন্ধ করে কপি করো, লগইনে দিয়ে পেস্ট করো। করা শেষ। কি কি লাগবে? অনলি ইউজার নেম আর ইমেল, স্যার ইউজার নেম আর পাসওয়ার্ড। লগইন করার সময় ফুল নেমও লাগবে না, কোন নামও লাগবে না। আর এখানে দিব লগইন ইউর অ্যাকাউন্ট, এখানে দিব লগইন। তো আশা করা যায় আমাদের মোটামুটি ডান সব। ওকে না? সব রেজিস্টার করলে আমরা লগইন পেজে নিয়ে যাব না? হ্যাঁ, এই যে লগইন পেজে দিলাম স্যার, রিটার্ন ডিটেইলস দিয়েছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এবার আমরা একটু টেস্ট করি ডাটাটা হয় কিনা। তো এখানে আমরা ক্রিয়েট করার জন্য ফার্স্টে দিব মনে করেন আমার এই যেটা আছে আমার সাথে পাসওয়ার্ড 1 মানে পাসওয়ার্ড 1 তারপরে রেজিস্টার ক্লিক করলাম। লগইন পেজে নিয়ে আসছে আমাকে। এখানে আসলাম টার্মিনালে, দেখেন এই যে আমার শাকিল ইউজার নেম পরে ফুল নেম ক্লিক করলাম, দেখেন এই যে ফুল নেম আমার ফুল নামটা চলে আসছে, বাকি ডাটা ওকে। ঠিক আছে, তো এবার আমাদের লগইনের কাজ করতে হবে। রেজিস্ট্রেশন ওকে, এবার লগইন। তো লগইন করার সময় আমাদের সেম রেজিস্ট্রেশনের যে মেথড একটু চুরি করবো আর কি। এখান থেকে বন্ধু কপি করলাম, এখানে না পেস্ট করলাম। জাস্ট কি কি লাগবে? ইউজার নেম আর পাসওয়ার্ড। কনফার্ম মাসাতো লাগবে না, কিছু লাগবে না। ওকে, তো এই জায়গায় এখন কাজ হলো, এখন বলেন এই যে লগইন করার জন্য আমরা কোন প্যাকেজটা ইম্পোর্ট করা লাগে? রেজান সাহেব বলেন তো। অথেন্টিকেট প্যাকেজটা ইম্পোর্ট করা লাগবে আর কন্ট্রিব থেকে from django.contrib.auth import authenticate রাখলে কি লাগবে? লগইন। আর লগ আউট করার জন্য লগ আউট একসাথে নিয়ে নিলাম। ওকে, এবার এখানে আমাকে চেক করতে হবে এই অথেন্টিকেটের কাজটা কি। অথেন্টিকেট কি করে? আমি ওর ভিতরে দুইটা প্যারামিটার পাস করব, আর্গুমেন্ট পাস করবো আর কি। একটা লিখে আমার ইউজার নেম, একটা ইমেল। তো ওই ইউজার নেম আর ইমেল দাও চেক করবো ডাটাবেসে এই নামে কিছু আছে কিনা। যদি থাকে সেটাকে ভ্যালিডেট করে একটা ট্রু ফলস একটা আমার অ্যানসার দিবে। ঠিক আছে, তো ওই ডাটাটা ধরার জন্য আমাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। নাম মনে করেন ইউজার ইকুয়াল অথেন্টিকেট ব্র্যাকেট ফার্স্টে দেবো রিকোয়েস্ট দেওয়া লাগবে, দেন কমা দিব ইউজার নেম সেম টু সেম ইউজার নেম। তো বাম পাশে ইউজার নেম কোনটা এটা কিন্তু ফিক্সড, এটা অথেন্টিকেটের মেথড, এটাই দেওয়া লাগবে। আর ডান পাশে কোনটা যার ভিতরে ইউজার নেমটা গেট করে রাখছে সেটা, দেন কমা পাসওয়ার্ড।
ইকুয়াল পাসওয়ার্ড। তো ইফ ইউজার, যদি ইউজার থাকে তাহলে কি করবো আমরা, তাকে লগ ইন করে পাঠাবো, তাই না? লগ ইন রিকোয়েস্ট কমা দিয়ে কি দিব, ইউজারের ডাটাটা পাঠিয়ে দেবো, কাকে আমরা পাঠাচ্ছি সেটা। রিটার্ন রিডিরেক্ট হোম পেজ। ক্লিয়ার? আর যদি এলস হয় তাহলে প্রিন্ট করবে আমাদের একটা ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস। ঠিক আছে, ইউজার পাসওয়ার্ড ভুল হয়েছে আমাদের, এরকম কিছু একটা। এবার আমাদের এই যে হোম পেজ জন্য একটা ফাংশন বানানো লাগবে, ডেট হোম পেজ রিকোয়েস্ট আর QUEST রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট আমাদের বলছে কি একটা হোম পেজ বানাতে হবে যেখানে কি হবে, ওয়েলকাম মেসেজ শো হবে। তো আমি এটাকে এক্সটেন্ড করে ফেলে আগে কাকে এক্সটেন্ড করবো, মাস্টার স্ল্যাশ বেস এবং ব্লক কন্টেন্ট। একটা ওয়েলকাম মেসেজ লাগবে, নাম দিলাম this1 ওয়েলকাম। এবং সাথে কি বলছিলাম, কোশ্চেনটা পড়ি। কোশ্চেনে বলছে যে এখানে যে হোম পেজটা হবে, এখানে ক্রিয়েট হোম পেজ টু শো ওয়েলকাম মেসেজ উইথ দ্য ইউজার নেম। তো আমরা ইউজার নেম শো করানোর জন্য এটা বলবে, অ্যান্সার দিব আমাকে কে, অ্যান্সার দিবে আছে কে অর্ণব সাহেব বলেন। ইউজার নেম শো করানোর জন্য আমরা কি ইউজ করি, ওই যে কি রিকোয়েস্ট যেটা পারা যাচ্ছে ডাটা রিকোয়েস্ট ডট, তারপর জানি কে বলতে পারবেন, রিকোয়েস্ট ডট সেলফ নেম ওটা হয় যেন ইউজার নেম রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার নেম। ঠিক আছে, রিকোয়েস্ট ডট ইউজার এটা ফিক্সড। আর ইউজার নেম বলে গিয়া অথেন্টিকেট মডেলের কোন ফিল্ডটা চাই, যারা যারা ক্লাসে ছিলেন না তাদের উদ্দেশ্যে বলতেছি। আমরা যখন অথেন্টিকেশন করব, অথেন্টিকেশন করে লগ ইন করলে অটোমেটিক আমরা অথেন্টিকেশন যে মডেলটা আছে, এখন আমাদের অথেন্টিকেশন মডেল কোনটা, কাস্টম ইউজার ইনফো মডেল, তাই না? এই মডেলের প্রত্যেক ডাটাকে আমি এখানে অ্যাক্সেস করতে পারবো। যেমন আমি যাতে ফুল নেম শো করাবো, তাহলে রিকোয়েস্ট ডট ইউজার ডট ফুল নেম। আমি যাতে ইমেল শো করাবো, রিকোয়েস্ট ডট ইউজার ডট ইমেল। ক্লিয়ার? তা এখন এটা কাজ। এবার আমরা একটু লগ ইনটা করে ফেলি। লগ ইন আসলাম, এখানে দিব আমরা কি কি আমার সাথে, তাই না? পাসওয়ার্ড 1 দিলাম, দেন লগ ইন। এবার এরর আসছে, এরর সেলিম স্যার বলেন তো এররটা মানেটা কি? রিভার্স এরর মানে কোনটা করতে আসে এটা? এটা ইউআরএল এর সাথে লিংক আপ একটা কি কারে লিংক আপ করে নে বলেন তো? কারে লিংক আপ করে না, এটা কি হোম পেজ ইউআরএল আমরা হোম পেজ ম্যানেজ করছি আদৌ, অথচ ওটাতে আমি কল করে বসে আছি। আচ্ছা না, আচ্ছা করতে থাকেন। ওকে দিলাম কন্টিনিউ। এখন দেখেন রিফ্রেশ দিলাম, একটা এরর আসছে ফরবিডেন সিএসআর ফিল্ড। এটা কেন আসলো? আপনি যখন লগ ইন করছেন আপনাকে এরর দিচ্ছে, ওই অবস্থা আপনি রিফ্রেশ দেন এবং সাবমিট কন্টিনিউ দেন, ওই ডাটাটাকে সে স্টোর করতে যাবে, তখন একটা সিএসআর ফরবিডেন একটা এরর খাবেন। ঠিক আছে, তা এটা সমাধান কি হয়, আপনি নতুন একটা ট্যাব ওপেন করেন অথবা সার্চ বারের ভিতরে ক্লিক করে এন্টার দেন, আবার নতুন করে ইউজার নেম পাসওয়ার্ড দেন। আসছে ওয়েলকাম মিস্টার শাকিল, আইসা পড়ছে ইউজার নেম। ক্লিয়ার সবাই? ওকে জি ভাই। এবার আমাদের কাজ, আমাদের এখানে হোম থাকবে, লগ ইন রেজিস্টার লগ আউট এইসব জিনিসগুলো আমরা শো করবো। ঠিক আছে, আমরা ন্যাপ বারে চলে আসি। তো আমাদের এখানে ন্যাপ বারের ভিতরে এখানে হোম আছে, তো হোমের জন্য আমরা বানায় ফেলছি হোম পেজ। দেন আমাদের থাকবে রেজিস্টার
দেন থাকবে লগইন ইউআরএল রেজিস্টার পেজ ইউআরএল লগইন পেজ রেজিস্টার ক্লিক করলাম রেজিস্টার হোম ক্লিক করলাম হোম লগইন ক্লিক করলাম লগইন ঠিক আছে তো এখন আরেকটা জিনিস লাগবে লগ আউট লাগবে লগ আউট লাগবে লগ আউট এবং আমাদের লাগবে এখানে লাগবে টাস্ক নামে একটা পেজ থাকে টাস্ক 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 আর লগ আউটটা এখন বানাই লগ আউটটা বানিয়ে ফেলি ফাংশন লগ আউটে কি রিটার্ন রেন্ডার হয় নাকি রিটার্ন রিডাইরেক্ট এখানে কি দিব বলেন এখন লগ আউট করে দেন কি দিব কিছুই কয় না সব চুপচাপ আছে ওকে লগ আউট শেষ ইয়ারে আসলাম এখন এই লগ আউটটা আমরা আমাদের নেবে এই জায়গায় অ্যাড করে দিলাম এখন আসলাম হোমে লগ আউটে ক্লিক করলাম দেখে আসলো আবার এদিক গেলাম এখন তো রিফ্রেশ দেই আমার কিন্তু হোম পেজ আছে তাই না আমি যেন লগ আউট করলে যেন হোম পেজ আসা না যায় তার জন্য আমাদের কি করা লাগবে লগইন রেকর্ড ডেকোরেটরটা লাগবে লগইন রেকর্ড ডেকোরেটরটা লাগবে এটা কোথায় ইউজ করব আমরা হোম পেজের উপরে ফাংশনের উপরে যে পেজকে আমরা পারমিশন দেব না লগইন ছাড়া সেই পেজের উপরে from django.config.auth.decorators import login record হোম পেজের উপরে লগইন রেকর্ড আসবে কিভাবে @login record সেম সেল আমরা লগ আউট দিতে পারি যেহেতু লগ আউটটা লগইন পরে লগ আউটটা আসবে ওকে ডান এখন যদি রিপ্লেস দিলাম এটা আছে পেজ নট ফাউন্ড এখন আমি তাকে কোথায় পাঠাতে চাই এটা তো আমার বলে দেওয়া লাগবে তো এটা বলতে দিলে আমাকে কি করা লাগে সেটিং আসতে হবে একদম শেষে এসে লিখবো লগইন ইউআরএল ইকুয়াল কোথায় পাঠাবো লগইন পেজে ঠিক আছে তাহলে হবে কি এখন লগইন রেকর্ড দিলে অবশ্যই লগইন ইউআরএল দিয়েই লাগবে এখন রিপ্লেস দিলাম আমরা এখন আসি এখানে আবার হোমে যাই অটো লগইন পেজে নিয়ে আসবে হোমে গেলাম ঠিক আছে অটো লগইন পেজ আবার নিয়ে আসছে ঠিক আছে রেজিস্টারে যেতে পারছি লগইন পেজে দিয়ে করছি টাস্কটা হয়তো নাই লগ আউটে যেতে পারবো না বুঝা গেছে লগইন রেকর্ডের কাজটা তো এখন একটা বিষয় সেটা হলো গিয়ে মনে করেন যখন এখন আমি তো লগ ইন করি না তাই না আমার কি হইতেছে এখানে একটা লগ আউট শো হইতেছে না এটা কি শো হওয়া উচিত এটা কিন্তু শো হওয়া উচিত না ঠিক আছে এটা তখনই শো হবে যখন ইউজার লগ ইন করবে দেন আমি আবার লগ ইন করতেছি যখন আমার লগ ইন করতে তখন কি আমার রেজিস্টার লগ ইন পেজ শো করার দরকার না ভাই ওটা তো আমার দরকার না এটা তো আমাদের মানে কি বলে এটা লজিক্যাল ব্যাপার না বা লজিক্যাল বিষয় না এটা কিন্তু আমার উচিত না যে শো করানো তো আমরা কি করবো যদি লগ ইন থাকে তাহলে নেটবার থেকে গুলো হাইড করে দেবো কি করো নেটবার থেকে গুলো হাইড করবো আর যদি লগ ইন না থাকে তাহলে আমরা লগ আউট করে হাইড করে দেবো ক্লিয়ার তাহলে আমাদের ফার্স্ট কাজ যেহেতু আমরা লগ ইন আছি এখন রেজিস্টার লগ ইন হাইড করবো তো আমাকে একটা মেথড আছে HTML এর ভিতরে এটা HTML আছে জ্যাঙ্গোর ভিউজের ভিতরে ইউজ করতে সেটা লেখা ইজ অথেন্টিকেট যে মেথডটা আছে এটা কি করে চেক করে ইউজার লগ ইন করা কি লগ ইন করা না ঠিক আছে এখানে দিব ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড যদি ইজ অথেন্টিকেট থাকে এর মানে কি তখন আমি লগ আউটটা শো করবো ঠিক আছে আর যদি না থাকে
এটা এখানে দিই। এখন আমি এটা রিফ্রেশ দিই, লগ আউট কিন্তু আমার আছে, লগ আউট করলাম, দেখেন এখন লগ আউট করছি আমি, লগ আউট বাটন আছে আমার, হাইড হয়ে গেল না? হ্যালো, শুনতেছেন? জি ভাই। জি শুনতেছি। জি ভাই। ফয়সাল সাহেব বলেন। হ্যালো ফয়সাল সাহেব আছেন? আবার বলেন এটা। আবার বলবো না। আচ্ছা ইয়া, বুঝছেন কে কে? বুঝতে পারবেন কি আমার এটা? হাত তুলেন। জি পারবো ভাই। স্যার আমি বুঝি না, আরেকবার যদি বুঝান ভালো। যারা বুঝতে পারছেন হাত তুলেন। নাজমুল বলছে, জাহিদ বলছে, আচ্ছা আর বলছে কে? জাস্ট তিনজন। দেওয়ান, হ্যাঁ মিস্টার দেওয়ান বলেন। এখানে আমরা চাচ্ছি যে আমি যদি কেউ লগ ইন করা না থাকে তাহলে টাস্ক এটা যেন হাইট হয়ে যায়, কি করতে হবে তাহলে বলেন? হোম আর টাস্ক এটা শুধুমাত্র তখনই শো হবে যদি কেউ লগ ইন করে, তাহলে কি করতে হবে বলেন তো? স্যার ওই যে একটু আগে যে দিয়ে আসলেন না, যে সেটা কি বলো তো? শর্টকাটটা দিয়ে আসলেন না, মেথডের নাম কি? মেথডের নামটা কি? মাত্রই তো বুঝছিলেন। Is আচ্ছা হ্যাঁ, ইজ অথেন্টিকেটেড। হ্যাঁ, এবার কি করব আমরা? আমরা চাচ্ছি যদি লগ ইন করে তখন আমরা হোম, টাস্ক, লগ আউট এগুলো শো করাবো, এছাড়া এগুলো শো করাবো না। তাহলে আমরা ইজ অথেন্টিকেটের ভিতরে এগুলো সবগুলো ঢুকে দিলাম। এবার যে আমরা রিফ্রেশ দেই, দেখেন অনলি রেজিস্টার আর লগইন আছে, হোম আর কিছু আছে নাই। তাহলে আমি কি করতে পারি? আমার শাকিব 1 দিলাম, যখন লগ ইনটা করলাম দেখেন হোম, টাস্ক, লগ ইন চলে আসছে আমার, আসছে লগ আউট। এবার আমরা কি করতে হবে? লগ ইন করলে রেজিস্টার আর লগ ইন হাইড করতে হবে। এটা বলেন কে 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 বলতে হবে এটা করতে পারবো না? এর মানে কিভাবে করবো বলবেন কে? ফায়সাল সাহেব বলতে পারবেন এবার? ফায়সাল সাহেব আমরা যদি নট অপারেটর ইউজ করি, হ্যাঁ হ্যাঁ, নট কি ইউজ করবো? হয় আমরা এলস দিয়ে দিব, অথবা এটার জন্য আমরা চাইলে আরেকটা মেথড অ্যাপ্লাই করতে, সেটা কি ইফ কি দিব? ইফ নট রিকোয়েস্ট রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড। তাহলে আমরা এটা যদি নট হয়, অথবা এটা যদি আমরা এলস পার্ট ইউজ করলে আমাদের কাজটা করবে। দেখেন আমরা যেখানে রিফ্রেশ দিই, দেখেন লগ ইন রেজিস্টার চলে গেছে। এখন আমি যদি লগ আউট করি, দেখেন লগ ইন রেজিস্টার চলে আসছে। বিষয়টা ক্লিয়ার? তো আমরা কি করলাম? জি ভাই। জ্যাঙ্গোতে ইজ অথেন্টিকেট বলে একটা মেথড আছে, ওর কাজটা কি ও চেক করবে ইউজার কি লগ ইন করা কি করে নাই, মানে ইউজার লগ ইন করছে কি করে না এটা চেক করার জন্য আমরা ইজ অথেন্টিকেটেড মেথডটা অ্যাপ্লাই করে থাকি, ঠিক আছে? আর এটার সাথে যদি নট লাগাই দেয় তখন মানে আমরা কন্ডিশনটা কিভাবে শো করবো ফুলি ডিপেন্ড করে আমার উপরে। মনে করি আমি চাচ্ছি যে ইউজার যদি লগ ইন না করে এই ডাটাগুলো শো করাবো, আর সে যদি লগ ইন করে তাহলে এই ডাটাগুলো শো করাবো। তাহলে আমরা এই যে এইভাবে সেপারেট দুইটা ইফ এর ভিতরে দিতে পারি, অথবা একটা ইফ একটা এলস এর ভিতরে দিতে পারি, ঠিক আছে? আর মনে করেন আমি বললাম যে না আমার যে হোম পেজটা আছে এটা লগ ইন করা ছাড়াও শো হবে, লগ ইন না করলেও শো হবে, মানে লগ ইন করলেও শো হবে না করলেও শো হবে। তাহলে তাহলে কি করতে হবে? এটাকে ইফ এলস এর বাইরে নিয়ে আসতে হবে, মানে ইফ কন্ডিশনের ভিতরে রাখা যাবে না, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন এটা কি বলছি? জি ভাই। মানে আমার এমন একটা বার আছে, এমন একটা অপশন আছে যেটা লগ ইন ছাড়াও দরকার, লগ ইন করলেও দরকার, তাহলে ওটাকে আমরা কোনো কন্ডিশনের ভিতরে দেবো না আমরা। তো এতটুকু ছিল কাজ। এবার আমরা লগ ইন চলে আসি। ওকে, তো এখন আমরা টাস্কে চলে আসি। তো আমাদের তো অথেন্টিকেশন কাজ অনেকটা করে বললাম। তো এবার টাস্কের ভিতরে যেহেতু এখন আমরা টাস্ক নিয়ে কাজ করবো, ঠিক আছে? এর মানে কি আমাকে ফর্ম দিয়ে কাজ কি দিয়ে কাজ করবো আমরা? জ্যাঙ্গো ফর্ম। তো আমরা এটা একটা ফর্ম ডট পাই নামে ফাইল বানাবো। যাদের ফর্মের সমস্যা দয়া করে আজকের পরে যেন সমস্যাটা না থাকে, কার কার জানি ফর্মের সমস্যা? জ্যাঙ্গো ফর্মে একটু হাতটা দেখি। জ্যাঙ্গো ফর্মের সমস্যা কার কার? কারো সমস্যা নেই? আচ্ছা একজন, আজিম সাহেব। তানসিম ভাই কিছু বলবেন আপনি আজিম সাহেবকে নিয়ে?
আচ্ছা ওকে, 3 জন 4 জন, বাহ ইউনিভার্সাল। আচ্ছা ওকে, তো আমরা চলে আসি আমাদের জ্যাঙ্গো ফর্মে। তো জ্যাঙ্গো ফর্মটা কি, আমরা যে নর্মাল যে ফর্মের কাজটা করলাম, এই যে একটু আগে আমরা রেজিস্টার করলাম ম্যানুয়াল ওয়েতে, আমরা ফিল্ডগুলো ডিক্লেয়ার করলাম HTML এর ভিতরে, ম্যানুয়াল ওয়েতে আমরা ভিউতে এসে সেগুলোকে আবার গেট করলাম। এই পুরো কাজটা আমাদের জ্যাঙ্গো ফর্ম হ্যান্ডেল করবে। তো জ্যাঙ্গো ফর্মের ভিতরে আছে, আমি মডেলকে ডিরেক্টলি বলে দিব তুমি, আমি কাজটা এই মডেলের উপরে অ্যাপ্লাই করতে চাই, তুমি এই মডেলকে নিয়ে কাজ করো, ঠিক আছে? তো তার জন্য কি করতে, একটা ক্লাস বানানো লাগে। আর ফর্ম হলে ক্লাস বেস, ক্লাস টাস্ক ফর্ম নাম দিলাম। তো সেটা আমরা ফর্মস ডট মডেল ফর্ম, কারণটা কি, মডেল ফর্ম এই জন্য ইউজ করছি, ডিরেক্টলি আমরা মডেলের সাথে কানেক্টেড, এটা মডেলের ডাটাগুলোকে নিয়ে কাজ করবে, সেজন্য ডিরেক্টলি মডেলের সাথে কানেক্টেড। আর যখন মডেল ফর্ম ইউজ করবো, আমাদের ম্যানুয়াল সেভ মেথড ইউজ করা লাগবে না, ওই ফর্মে আমাদের সেভ টেভ সব হ্যান্ডেল করবে, ঠিক আছে? মানে যে মডেলের নাম ডট অবজেক্ট ডট ক্রিয়েট এগুলো কিছু দেওয়া লাগবে না। ক্লাস মেটা মডেল ইকুয়াল, কোন মডেল নিয়ে কাজ করবো, টাস্ক মডেল, দেন ফিল্ডস ইকুয়াল দিলাম অল। এখন আমাকে বলবে, কি বলবে, সে হলো কি, কার নাম তো মনে করতেছে না রে, মিস্টার উলাম সাহেব বলেন। উলাম সাহেব আপনার ফর্মের কাজ পারেন তো না? আরো 50 একজন করছে, হ্যাঁ। এবার বলেন ফাহিম সাহেব, জি স্যার। ফর্মের কাজ দেখছেন তাই না? হ্যাঁ। এখন আমার কি, যখন অল দিছে, আমাকে সবগুলো ফিল্ডকে আমি মিস করবো ফর্মে? না স্যার, এখানে অল দিলে আমাদের যে মডেলস এর ভিতরে যেগুলো আছে ট্যাক্স মডেল সবগুলা চলে আসবে। তাহলে আমার কোনটা বাদ দেওয়া লাগবে? যে কোনো একটা বাদ দিতে গেলে স্যার, কোনটা কোনটা বাদ দেওয়া লাগবে? কোনটা বাদ দেওয়া লাগবে? কোনটা কি বাদ দেওয়া লাগবে এখান থেকে? না লাগবে না বলছেন। জাহিদ সাহেব বলেন তো, কোনটা কি বাদ দেওয়া লাগবে এখান থেকে? মিস্টার জাহিদ খান, জাহিদ খান ফ্রম বাংলাদেশ, জাহিদ খান নাই, নীতিবার হয়। জি ভাই বলেন। ক্রিয়েট অ্যাড আর হলো আপডেট অ্যাড, এই দুটো বাদ দিই। কেন বাদ দিবে একটু বলুন তো ম্যাডাম? এগুলো অথেন্টিকেশনের জন্য আমরা ইউজ করছিলাম। সরি, বলছেন ঠিক, কিন্তু লাস্টে পেছা গেছে। ক্রিয়েট এবং আপডেট এই দুটো আমাদের অটো অ্যাড হবে, অটো, মানে এখানে ইউজার মানে অটো অ্যাড হয়েছিল তখন। হ্যাঁ, অটো অ্যাড হবে। এর মানে কি, আমাকে ফর্মগুলো রাখা যাবে না, ফর্মে রাখা মানে এগুলো ম্যানুয়ালি দেওয়া, ঠিক আছে? আমি একটু পরে বাদ দিতেছি, ঠিক আছে? এটা থাকুক আপাতত এইভাবেই। এখন যদি আমাদের ফর্ম রেডি, এখন আমাদের কাজ কি, ফর্মকে একটু কাস্টমাইজ করা। ফর্ম কাস্টমাইজ করার জন্য আমরা কি পিএইচপি দেখছিলাম, আর কি দেখছিলাম? তো আমাদের ফর্মটার জন্য আমরা মানে, আচ্ছা কেন ক্রিস ইউজ করে পরে আসতেছি। তো এখন এখানে আমরা ভিউতে চলে আসি। ভিউতে আসার পরে এই জায়গায় ফার্স্টে ডেফ টাস্ক লিস্ট নামে একটা পেজ বানাবো, রিকোয়েস্ট রিটার্ন ভেন্ডার রিকোয়েস্ট টাস্ক লিস্ট ডট এচটিএমএল, এটার ভিতরে টাস্ক লিস্ট দিলাম। তো এখানে এসে আমরা আপনার জীবনটাকে আজকে একটু সুন্দর করে দেবো। সবাই কি চান একটু জীবনটা সুন্দর হোক? না কি চাই না, তাহলে আর দেবো না। অবশ্যই কোড পেঁচায় পেঁচায় কোড করতে করতে হচ্ছে রে বাঙালি ফাঁকিবাজ, ফাঁকিবাজ। অনেকগুলা ভিডিও বাকি রয়ে গেছে, শেষ করতে হয় নাই। অনেকগুলা ভিডিও, আজকের ভিডিও দেখবেন ফুল ক্লিয়ার, আজকের ভিডিও অনলি, আজকের ভিডিও দেখবেন সবাই। আজকের ভিডিওতে স্যার সবকিছু আছে 15 থেকে 20 এর ভিতরে ভাই কমপ্লিট হয়ে যাবে। আগের ভিডিওগুলো ছিল লজিক ক্লিয়ার করার জন্য, আজকের ভিডিও লেগে ঠিকঠাক পারার জন্য, ঠিক আছে? আগের যেটা যেমন 15, 16, 17 তিনটা ভিডিও লেগে জ্যাঙ্গো ফর্মের যে ইউজের করে আমরা যে কাজটা করি, ওটা নর্মালি লজিক্যালি কিভাবে অ্যাপ্লাই হয় বা এটা এক্সাক্ট কাজটা কিভাবে করে, সেগুলো 15, 16-তে বলা আছে। কিন্তু জ্যাঙ্গো ফর্ম এগুলো সব শর্টকাট হয়ে গেছে, জ্যাঙ্গো ফর্ম ওইসব জিনিস হ্যান্ডেল করা লাগে না, এগুলো সব ম্যানুয়ালি জ্যাঙ্গো ফর্ম হ্যান্ডেল করতেছে, ঠিক আছে? তো আবার তো আজকে ভিডিওটা প্রপারলি দেখবেন, দেখার পরে সময় নিয়ে ওই বিষয়গুলো দেখবেন লজিক ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার? জি ভাই। ঠিক আছে।
আচ্ছা, মোট কথা হচ্ছে যে আজকের ভিডিওটা ভালো করে করতে হবে, তাই তো? আজকে ভিডিওটা ভালো করে করতে হবে। তো আমরা টেবিল আর দুধ এটা বেয়া দুধ ঠাস ঠাস করে সিরিয়াল নাম্বার টাইটেল। অফলাইন ক্লাসই ভালো। হ্যাঁ স্যার এটা কি টিএইচ হবে না হেডিং এর জন্য? অফলাইন ক্লাসই ভালো। সত্যি জানতাম না তো। হ্যাঁ টিএইচ হবে, টিএইচ আর একটা থাকে সূর্য পশ্চিম দিকে এই জন্য বলছে। অ্যাকশন। ওকে, তো আমাদের মোটামুটি ডান। তা এবার এখানে আমার একটা বাটন হবে, ইনপুটটাই বাটন হবে, যেটা কাজে লিখে অ্যাড টাস্ক। এবার এখানে ক্লাস আমরা ইউজ করে দিব, ক্লাসটা হবে কি বিটিএম সাকসেসফুল ডেলিভারি প্রাইমারি। সাকসেস দেবো না, পয়সা এখন কত রাখি। ডেঞ্জার আজ ডেঞ্জার নিয়ে। ওকে, এবার আমরা স্যার অফলাইন ক্লাসই ভালো। হ্যাঁ অফলাইন ক্লাসই ভালো। ভালো তাই নেট প্রচুর ডিস্টার্ব করতেছে, কারেন্টও ডিস্টার্ব করতেছে, সব মিলাই পুরাই। স্যার ওই যে ল্যাপটপে মানে অন করে রাখছি, আবার ফোন ল্যাপটপ মানে ফোন দিয়ে ভয়েস দেই আর ল্যাপটপে দিই। না না স্যার, একদিন অনলাইন করান, অনলাইন বালা না আলু স্যার এন্ড কি হইছে? অনলাইন বেস মারামারি করতে পারতেছেন আজকে, মনটা তো ভালো লাগতেছে না, একটু মাইটটা বইতো। আচ্ছা ওকে, আমাদের এক টাস্ক আবার রেডি করলাম, ঠিক আছে। তো এখন এখানে ডান টাস্ক। এবার আমরা এড টাস্কে ক্লিক করলে আমাদের একটা ফর্ম ওপেন হবে, যে ফর্ম দিয়ে আমরা কাজ করবো। তো আপনাদের জীবনটা একটু সুন্দর করে দেবো। সুন্দরটা কি, আমরা এর আগে টাস্ক এড এর জন্য একটা ফর্ম ইউজ করছিলাম, টাস্ক আপলোডের জন্য একটা ফর্ম ইউজ করছিলাম, তাই না? তো দিন শেষে আমরা পুরো কাজটা একটা ফর্ম দিয়ে হ্যান্ডেল করবো, ঠিক আছে। একটা HTML ফর্ম দিয়ে আমাদের কাজটা হ্যান্ডেল হবে, সেজন্য আমরা মাস্টারের ভিতরে নাম দিলাম বেস ফর্ম, ঠিক আছে। তো এটার ভিতরে আমরা আমাদের যে কমন এক্সটেন্ড করা বা যা করা সেগুলো করে ফেললাম, এখানে দিয়ে দিলাম আমাদের যে ফর্ম, ঠিক আছে। তো এখন আমাদের ফর্ম তো রেডি করলাম। তো এই যে বেস ফর্ম, এটা কেন দিলাম আবার বলতেছি। আমরা আগে কি করতাম, মনে করো প্রোডাক্টের জন্য বানিয়েছিলাম অ্যাড প্রোডাক্ট ডট HTML, আমরা যখন আপডেট করতাম তার জন্য দিলাম থেকে আপডেট প্রোডাক্ট, তাই না? তার যদি স্টুডেন্ট মডেল হইতো বা অন্য মডেল থাকতো, এরকম যতগুলো অ্যাড আর আপডেট হইতো প্রত্যেকটা মডেলের জন্য 2টা করে ফর্ম লাগতো। তো অনেকগুলো ফর্ম লাগতেছে না, এই পুরো কাজটা আমরা একটা ফর্ম দিয়ে কাজ করবো। কারণ যেহেতু আমরা দেশে জ্যাঙ্গো ফর্ম নিয়ে কাজ করতেছি, আর জ্যাঙ্গো ফর্মে তো আমাদের সব জিনিসই সেম থাকে, সব স্ট্রাকচারই তো সেম, জাস্ট আমাদের টাইটেলটা চেঞ্জ হয়। তো আজকে আমরা টাইটেলটাও ডাইনামিক করে ফেলবো। তো সেজন্য মাস্টারের ভিতরে একটা ফর্ম বানালাম বেস ফর্ম, যেটাকে আমরা কল করে কাজটা করবো। তো ভিউতে চলে আসি। তো এখানে আমরা ডেফ অ্যাড টাস্ক রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। এখন কাকে কল করবো আমরা? আগে তো আমরা দিতাম কি অ্যাড টাস্ক না, তারপরে কিছু এখন কিছু বলেন, কিছু বলতেছে না, আরে বলে না কারে। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? বেস ফর্ম জি ভাই বলবেন এই যে সুন্দর একটা জিনিস দিতেছি, সব চলে আসছে। তার কিছু করার নাই স্যার, নেটের লেগে স্ক্রিনও দেখা যায় না মাঝে মধ্যে। আল্লাহ, একটা ভিডিওটা ভালো দেখে নিন, ঠিক আছে। এখন দেখেন, কারণ ভিডিওটা দেখেন। ওকে, এখন এর টাস্কে আমরা এই যে টাস্ক লিস্টের ভিতরে সেট করে দিব। এখানে আমরা দিব ইউআরএল, আসলাম এখানে দিব আমরা অ্যাড টাস্ক। আচ্ছা ওকে, তো আপাতত বেস ফর্মের ভিতরে আমরা এখানে একটু ইয়ে করি, অ্যাড টাস্কই রাখি, একটু পরে আসতেছি। এখন আমার লাগবে কি ফর্ম লাগবে, তাই না? তো আমরা লগ ইন থেকে ফর্মটাকে কপি করে নিয়ে আসলাম, এই ফর্মটা ধরলাম, এই পর্যন্ত আসলাম, কপি। এবার বেস ফর্ম ভিতরে গিয়ে পেস্ট, এবং এখানে আমাদের এই সব
রিমুভ হয়ে যাবে। আর এখানে হবে আমাদের অ্যাড টাস্ক। ওকে, তো এখন আমার কাজ কি, এই জায়গায় আমার ফর্মটা পাঠানো, যেটা আমি অ্যাড করব। তো আমাদের ভিউতে আসতে হবে, এখানে ফার্স্টে চেক করতে ইফ রিকোয়ার্ড মেথড। তো চেক করার আগে আমাকে ব্ল্যাঙ্ক ফর্মটা পাঠাতে হবে। তো ব্ল্যাঙ্ক ফর্ম পাঠানোর সিস্টেমটা কি, ফর্ম ডেটা ইকুয়াল আমার যে ফর্মটা নিয়ে কাজ করবো সেটা। তো সেটাকে ইনপুট করি, ফর্ম টাস্ক ডট ফর্ম ইনপুট ফর্ম টাস্ক ফর্ম, দেন এখানে এমটি কনটেক্সট ফর্ম ডেটা ক্লোন ফর্ম ডেটা। এখানে এসে আমরা কনটেক্সট ইউজ করবো। আর এই ফর্ম ডাটাকে আমরা ইউজ করবো কোথায়, আমাদের যেটার ভিতর থেকে আমরা ডাটা অ্যাড করবো সেটা। এখানে এসে আমরা ইউজ করবো ডট এস পি, ডান। এবং ইউআরএল রেডি, সব রেডি, ভিউ রেডি। আর একটা কথা ছিল, বলেন কি কথা? আমি একটু রিলিভ নিতে পারি, বাকিটা ভিডিও দেখে করবে না, ঘুমান যায় একটা আছে কি না, ঘুমাতে পারি। দেখেন অ্যাড টাস্ক করলাম, আমাদের ফর্ম চলে আসছে, ফর্মে কোনো ডিজাইন আসে না, তাই না? আর এখন ডিজাইনটা করে নিই। ডিজাইন করার জন্য আমরা কি ইউজ করি, ক্রিসপি ফর্ম, তাই না? এখানে আমাদের এই যে টিপ ইনস্টল করতে হবে, এটাকে কপি করলাম, এটাকে করার পরে আমরা এখানে ইনস্টল করে দেবো ক্রিসপি বুটস্ট্র্যাপ 5, ডান। তারপর আছে কি, এটাকে আমাদের সেটিং অ্যাড করতে, এই যে সেটিং এর ইনস্টল অ্যাপের ভিতরে ক্রিসপি ফর্ম আর বুটস্ট্র্যাপ এই দুইটাকে অ্যাড করতে হবে। দুটো কপি করলাম, আমাদের প্রজেক্টের সেটিং, প্রজেক্ট ফোল্ডারে সেটিং এ আসবো, এসে আমাদের যে অ্যাপ আছে অ্যাপ সেকশন এখানে দিয়ে দিব। দেন নেক্সট কাজকে আমাদের এখানে যে ক্রিসপি অ্যালাউড টেমপ্লেট এবং ক্রিসপি টেমপ্লেট প্যাক এই দুটো কপি করব, একদম শেষে গিয়ে এই দুটোকে দিয়ে দিব। অল ডান, এটাও ওকে। এখন আমাদের কাজ হলো যেটা, মানে আমাদের সেটিং কনফিগারেশনটা, এখন যে জায়গায় ক্রিসপিটা ইউজ করবো ওখানে চলে আসবো। এখানে এস পির পরিবর্তে হাইপেন, মানে আন্ডার, এটা কি বলে, হাইপেনই তো বলে, দাঁড়িয়ে বলে, যেটা বলে পি সিআরআইএসপি হয় না, ক্রিসপি ফর্ম সিআরআইএসপি। আর এর উপরে কি করতে হবে বলেন তো, আমি তো ভুলে গেছি। লোড করা লাগবে। অনলি ক্রিসপি, হ্যাঁ নিচে অনলি ক্রিসপি। ও নিচে অনলি ক্রিসপি, তাহলে উপরে ক্রিসপি ফর্ম ট্যাগ, উপরে ক্রিসপি ফর্মস ট্যাগস এস আছে, ট্যাগস আমাদের ডান। আমরা অল ডান করে বলছি, রিপ্লেস দিলাম, আমাদের সবকিছু ডান 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 ডান, ঠিক আছে, সব চলে আসছে। জাস্ট আসে নাকি এই যে এক বেয়াদব ডেট, ঠিক আছে। এখন এই বেয়াদবকে ঠিক করতে হবে। এখন ডেট আমাদের কাস্টমাইজ হয় না, এই বেয়াদবকে ঠিক করা হয়ে গেলে কি, ফর্ম ডোটা পাইতে চলে আসলো, এসে এই ক্লাসমেটের ভিতরে উইজার্ড বানাও, উইজার্ডস ইকুয়াল, দেন এখানে আমি কোনটা, আমার ডিউ ডেট কোলন দিব, ফর্মস ডট ডেট ইনপুট, দেন ব্র্যাকেট অ্যাট্রিবিউটস, দেন এখানে কি করবো, আমাদের টাইপ ডেট, এটাই তো, এটা না, চলে আসছে, ডেট চলে আসছে, স্ট্রাকচার ডান। তো মোটামুটি আমাদের ওকে, অ্যাড টাস্ক ওকে, ঠিক আছে। তো যদি আমাদের ফর্ম রেডি, এখন কাজ হলো যেটা ফর্মের ডাটাগুলো গেট করা। আমরা তো জাস্ট ব্ল্যাঙ্ক ফর্মটা এখন ভিউ থেকে পাঠালাম, তো এবার ফর্মের ডাটা গেট করা। গেট করা হয় কি, এই যে অ্যাড টাস্কের এখানে আসবেন, এন্টার দিবেন, ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট, দেন এখানে সেম কাজ, ফর্ম ডাটা ইকুয়াল টাস্ক ফর্ম ব্র্যাকেটে রিকোয়েস্ট ডট পোস্ট, if form data dot is valid, then form data dot save return redirect। কোথায় পাঠাবো আমরা, আমাদের টাস্ক লিস্টে।
ওকে, সব ওকে, আশা করা তো যায়, তাই না? এভরিথিং ডান। এবার আমরা যে টাস্ক অ্যাড করি, এখানে আসলাম, দিলাম মনে করেন ক্লাস পড়াতে হবে, দিলাম ডিসক্রিপশন, টাস্ক দিলাম পেইন্টিং, এখান থেকে এসে পুরো দিলাম ডেট, একটা দিলাম, টাস্ক লিস্টে চলে আসছে, কিন্তু ডাটাগুলো এখন শো হচ্ছে না কেন? কারণটা আমি কি ডাটা পাঠাই না, তাই না? এখানে এসে এখন টাস্ক ডাটাটা পাঠিয়ে দিব। টেক্সট, এবার টেক্সট পাঠানো শেষ, এবার শো করা লাগবে। তো এখানে আসে আমরা কি বডি নিব ফার্স্টে, দেন তার ভিতরে ফর দিব, টাস্ক ইন টাস্ক ডাটা, দেন তার ভিতরে টিআর, তার ভিতরে টিডি, যেহেতু ফার্স্টে সিরিয়াল নাম্বার ফর লুপ ডট কাউন্টার, দেন টিডি টাস্ক ডট টাইটেল, দেন টিডি টাস্ক ডট স্ট্যাটাস, then td k view edit delete, এখানে আমরা ক্লাস বেস ঠিক আছে না? বেস প্রাইমারি না দিয়ে বিটিএন প্রাইমারি বা অন্যগুলো দিলেও সুন্দর আসে। বিটেন তো মানে বড়। হ্যাঁ ভাই ওই জায়গায় বিটিএন এর জায়গায় পিজি দেন, তাহলেও সুন্দর হয়। তাই হ্যাঁ, ওই যে বিটিএন আছে না, এখানে বিজি দেন, জাস্ট বিজি। বিজি ব্যাকগ্রাউন্ড একই, মানে বিটেন আর বিজি ঠিক আছে, একমতো কাজ করে। আর এটা দিলাম ডেঞ্জার, কালকে যে ডেঞ্জার খুঁজছিল একটু আগে। ওকে, তো আমাদের ওকে ঠিক আছে, সব রেডি। তো এখানে দেখেন আমাদের ডাটাটা সব চলে আসছে। এখন আমরা এডিটের কাজটা করবো, ঠিক আছে? তো এডিটের কাজ করার জন্য আমি করবো সেম ফর্ম ইউজ করবো, ঠিক আছে? আমরা সেম ফর্ম যেন আমরা ইউজ করতে পারি। এখন এই যে অ্যাড টাস্কে গেলে আমাদের দেখেন কি আছে, সব কিন্তু সেম, ভিতরে ডাটা তো আমরা ফর্মের মাধ্যমে পাঠাবো, দুইটা জিনিস আমাদের নতুন আসবে। যখন আপডেটে যাবো তখন লেখা আসবে আপডেট টাস্ক এবং আপডেট টাস্ক, তাই না? একটা বাটনের নাম চেঞ্জ হবে আর উপর টাইটেলটা চেঞ্জ হবে আমার। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, তাহলে আমাদের যে বেস ফর্ম আছে এই দুইটা সেকশনকে আমরা ডাইনামিক করে দেবো। মানে আমার বাটনের নেমটাকে ডাইনামিক করবো আর এখানে টাইটেলটাকে আমরা ডাইনামিক করবো, যেটা আমার ব্যাকএন্ড থেকে আমি পাঠাবো। তো সেজন্য আমি এখানে কি করলাম, ডাইনামিক মানে কি টেমপ্লেট ট্যাগ ইউজ করা, দিয়ে দিলাম টাইটেল, একটা টাইটেল দিলাম আর দিলাম বিটিএন নেম, মানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে দুইটা আমাদের ব্যাকএন্ড থেকে আসবে। এখন আমি যে এই যে অ্যাড করার সময় এই কনটেক্সটের ভিতরে করে পাঠিয়ে দিব, কি পাঠাবো একটা, আচ্ছা এই টাইটেলতে ফর্ম টাইটেল দেই, কারণ টাইটেল তো আমাদের আবার পেজের টাইটেল থাকতে পারে। আচ্ছা ফর্ম টাইটেল, এখানে এসে আমরা টাইটেল দিলাম অ্যাড টাস্ক ইনফো এবং বিটিএন নেম দিলাম অ্যাড টাস্ক। এবার যে আমরা রিপ্লেস দিই অ্যাড টাস্ক ইনফো অ্যাড টাস্ক আসছে, দেখেন আমার অটো চলে আসছে। বিষয়টা ক্লিয়ার সবাই? আমরা কিভাবে ডাইনামিক করলাম। এখন যখন আমরা আপডেট করব তখন সেম কাজ করবো। কি করবো আমরা আপডেটের সময়, তো আমরা এই যে কপি পেস্ট করতে পারি আমাদের উপরের কোডটা, ঠিক আছে? ফার্স্টে আমরা ডেভ আপডেট টাস্ক, এখন আপডেট করার সময় কি হয়, নির্দিষ্ট একটা আইডি ওয়াইজ আপডেট হয়, ঠিক আছে? কারণ আমাকে আইডিটা নিতে হবে, টি আইডি নাম দিলাম, দেন রিটার্ন রেন্ডার, সেম কাজ আমাদের এ কে রিটার্ন করবে, মানে বেস ফাইলকে আমরা রিটার্ন করবো, ঠিক আছে? তো এখন আমার আসলো, আসার পরে কাজ হলো যেটা আমার এখানে ব্ল্যাঙ্ক ফর্মটা পাঠানো। ব্ল্যাঙ্ক ফর্ম পাঠানো মানে এই যে এতটুকু জিনিস কপি করবেন, মানে এই যে এখান থেকে এতটুকু
কপি করে এখানে পেস্ট করে দিলাম, অ্যাডের পরে দিয়ে দিলাম জাস্ট আপডেট, কাজ শেষ। ঠিক আছে, এখন এটার জন্য আমাকে একটা ইউআরএল বানাতে হবে। কপি করলাম, আমাদের ইউআরএল চলে আসি, পাথ আপডেট টাস্ক, দেন str tid। কারণটা কি, আমি ফাংশনে প্যারামিটার হিসেবে টিআইডি কিন্তু আমি অ্যাকসেপ্ট করতেছি। আর স্ল্যাশের পাশে একটা ইয়া দেওয়া লাগবে না, গ্রেটার দেন চিহ্নটা টিআইডির? এস দিলাম তো, ও এর পাশে, ব্র্যাকেটটার পাশে স্ল্যাশ দুই পাশে দিয়ে দেয়া ছিল আর কি। এটা এই যে এসটিআর এর ভিতরে মানে এই এসটিআর শুরুতে এবং শেষে দিব, আর তার ভিতরে এই যে টিআইটা দিব। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, এবার আমাকে টাস্ক লিস্ট আসতে হবে, এই যে এডিটর এখানে ইউআরএলটা অ্যাড করতে হবে, ইউআরএল আপডেট টাস্ক এবং task.id। এখন আমি যে আসি টাস্কে, এডিটে ক্লিক করলাম, দেখেন আপডেট টাস্ক ইনফো, আপডেট টাস্ক হয়ে গেল। আমার কিন্তু দেখেন একই ফর্ম আমি দুই জায়গায় ইউজ করে ফেলতে পারতেছি। বিষয়টা ক্লিয়ার? এই যে কাজটা করলাম মাত্র, এটা বুঝতে পারেন নাকি এমন কেউ আছি? মানে একটা ফর্মকে যে আমি ইউজ করতেছি, এই বিষয়টা কে বুঝতে পারেন একটু দয়া করে বলেন। স্যার এই যে মাস্টার স্ল্যাশ বেস ফ্রম ডট এসকিউএল স্যার, এটা কি এটা ইউজ করছি কেন স্যার? মাস্টার মানে কি, দেখেন আমার এই যে বেস ফর্ম ডট এসকিউএল কোথায় আছে, দেখেন এটা দেখেন মাস্টার ফোল্ডারের ভিতরে এই যে বেস ফর্ম এসকিউএল পাইছেন, এটা মাস্টার ফোল্ডারের ভিতরে বানাই দিই, সেজন্য মাস্টার। দেখেন এই যে উপরে আমরা যখন এখানে এক্সটেন্ড করার সময় মাস্টার দিয়ে বেস ডট এসটিএমএল দিয়েছিলাম কেন, কারণ বেস ডট এসটিএমএল কার ভিতরে আছে, মাস্টার ফোল্ডারের ভিতরে আছে। তো ওই মাস্টার ফোল্ডারের ভিতরে আমি বেস ফর্মটা দিই, কারণ এটা আমার কমন, সব জায়গায় আমি ইউজ করবো। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মাস্টারিং আমার, সেই জন্য এটাকে মাস্টারের ভিতরে দিয়ে দিছি। বুঝতে পারছি? আর কার কোনো কোশ্চেন নাই? কার কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, এখন স্যার আমরা এটা ইউজ করি, তাহলে আমাদের স্যার আর আলাদা করে HTML পেজ ক্রিয়েট করার দরকার নেই না স্যার? লাগবে তো, মানে একটা HTML দিয়ে সব হয়ে যাবে, একটা HTML পেজ দিয়ে যত অ্যাড আর আপডেট আছে সব চালাতে পারবো। বুঝতে পারছি স্যার। জাস্ট কি করবো, যে টাইটেলটাকে ডাইনামিক করব, বাটনটাকে ডাইনামিক করে দেবো, আর ফর্ম তো অলওয়েজ ডাইনামিক হয়ে আসতেছে আমার। ঠিক আছে, জি স্যার। আর একটা বেস্ট কি করবেন, অলওয়েজ ইএনসি ট্যাগ দিয়ে দেবেন। কারণটা কি, কোথাও ইমেজ লাগতে পারে, কোথাও ইমেজ লাগবেও না, সেজন্য অলওয়েজ ইএনসি ট্যাগ দিয়ে দেবেন, দিলেও সমস্যা নেই। স্যার আরেকটা কোশ্চেন, বলেন। মানে স্যার আমি প্রথম দিকে যে ফর্মটা দিছি ওটাতে স্যার আমি কোন একটা ডাটা টাইপ ইউজ করি নাই, কিন্তু পরেরটাতে আরেকটা ডাটা টাইপ আমি ইউজ করতে চাইতেছি এক্সট্রা, তখন স্যার কি করতে হবে? ডাটা টাইপ মানে মডেলে? জি স্যার। তাহলে মডেলে আসবেন, এখানে একটা ফিল্ড অ্যাড করবেন, মেক ফাংশন মাইগ্রেট করবেন, হয়ে যাবে। ওকে স্যার। এখন দেখেন এই যে আমরা জেঙ্গো ফর্ম ইউজ করছি, আমরা কি করছে, অটোমেটিক ক্রিয়েটেড ডাটা আপডেটেড হ্যান্ডেল করে ফেলছে, হ্যান্ডেল করছে। এখানে আছে এটা দুইটা ফিল্ড কি আছে? নাই। এবং আরেকটা বিষয় বলি, যদি জেঙ্গো ফর্ম ইউজ না করেন তখন কিন্তু আপনি এই দুটো জিনিস শো করানো যাবে না। ঠিক আছে, মানে এই দুটো জিনিস আর কি আমাদের ফর্ম ইউজ করা যাবে না। এবার চলে আসে আমরা আপডেটে। তো আপডেটে আসলাম, ডাটা পাঠাবো, পাঠানোর সিস্টেমটা কি, এখন কাকে আপডেট করবো সেই অনুযায়ী ডাটাটা গেট করবো। তো আমরা সেদিন একটা ওয়ে দেখছিলাম যে একটা মেথডের মাধ্যমে যে কোনো আইডিকে গেট করে আসতে পারে, সেটা নামটা কি ছিল আমাদের? ইন্ডিভিজুয়াল ডাটা খোঁজার জন্য কি ইউজ করছিলাম বলেন, কার মনে আছে? যদি ডাটা পায়, যদি ডাটা পায় ডাটা দিবে, না পাইলে একটা এরর 404 এরর শো করবে, তার জন্য কি ইউজ করছিলাম? গেট অবজেক্ট অর 404। গেট অবজেক্ট অর 404। হ্যাঁ, গেট অবজেক্ট অর 404 এর মেথড অ্যাপ্লাই করব। তো এখানে এসে দিব কি আমরা, টাস্ক ডাটা ইকুয়াল আমাদের গেট অবজেক্ট অফ 404, এখানে আসবো টাস্ক মডেল, দেন আইডি ইকুয়াল টিআইডি। ঠিক আছে, তো এবার এটার ভিতরে এই যেটার ভিতরে ইনস্ট্যান্স ইকুয়াল টাস্ক ডাটা দিয়ে দিলাম। এখন যে আমি রিপ্লেস দিয়ে জায়গায় আমার টাস্ক ডাটা চলে আসছে সব। ঠিক আছে, এখন কাজ হলো যেটা, এই যে টাস্ক ডাটা নিচে এসে ইফ রিকোয়ার্ড মেথড চালানো। এখন চালাবেন, কপি পেস্ট করার সমস্যা কি,
এই যে এইটা ধরেন, কপি করেন, এখানে না পেস্ট করবেন। জাস্ট এক্সট্রা কাজ কি, এই যে ইনস্ট্যান্স আছে না, এতটুকু কপি করবেন, এখানে পেস্ট করবেন। হইলো কাজ? কোড কি কিছু করা লাগছে সাথে? আর এরা নাকি বলে 18 নাম্বার করছি 19 নাম্বার করে। আরে ভাই 19 নাম্বার তো জাস্ট আপডেটের মেথড। আপডেটের মেথড সবই তো কপি করে করলাম, নতুন কি করলাম? জাস্ট একটা লাইন করলাম, এই একটা লাইন করলাম আর ইনস্ট্যান্স পাঠালাম এখানে আর এখানে। আর কোনো নতুন কিছু করছি আপডেটে? ওকে, তো গেল আমাদের আপডেট টাস্কের মেথড। এখন আমরা দিলাম আপডেট, আপডেট দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম ইন প্রোগ্রেস, আপডেট দিলাম, ইন প্রোগ্রেস হইলো, আপডেট হইলো, হয়ে গেছে। ঠিক আছে, এটাই ছিল আমাদের আপডেট করার কাজ। এখন আছে আমাদের ডিলেটের মেথড। তো ডিলেট মেথডের জন্য সেম ভাবে এখানে আসবো, এখানে ডিলিট করবেন, আবার কপি করেন, ধরেন প্রথম 2 লাইন আপডেটের, এখানে না দেন পেস্ট করে আপডেট লেখা আছে, ডিলিট লিখে দেন, আর এটা বাদ দিয়ে ডট ডিলিট, শেষ। এরপর কি করবেন, রিটার্ন ডিলেট টাস্ক লিস্ট, কাম তামাম। এখন এই যে ডিলেটটাকে আমরা এখন ইউজ করবো ইউআরএল এ। এখানে আসলাম, পাথ, দেন ডিলিট টাস্ক। ভাই এখানে একটা জিনিস ক্লিয়ার করি না আমার, যেটা হচ্ছে str বা আইডি যেটা দিই আমি, ওখানে যদি ইন্টিজার দিই কি পার্থক্য হবে আর str দিলে কি পার্থক্য হবে? ইন্টিজার দিলে অলওয়েজ আপনি আইডি, মডেল যে আইডি আছে না ওটার মাধ্যমে রেফারেন্স করতে পারবেন। এখন মনে করেন আপনার মডেলে ইউনিক কিছু একটা আছে, যেমন আপনার যেমন ইমেল আছে, কি আছে এটার ভিতরে, অথবা অন্য একটা ফিল্ড আছে যেটা ইউনিক, আপনি ওইটার মাধ্যমে ডাটাকে গেট করবেন। তাহলে কি ওইটা তো আর আপনার আইডি হবে না, ওটা তো আপনার মনে করেন একটা টেক্সট টাইপের ডাটা, তাই না? তো ইন্টিজার যেটা ওটা টেক্সট টাইপ ধরতে পারবো না, স্ট্রিং কি করতে পারে, ও ইন্টিজার ধরতে পারে, ও টেক্সটও ধরতে পারে। ঠিক আছে, তাহলে আমরা ওভারঅল str বা স্ট্রিং ইউজ করলে হয়। হ্যাঁ str ইউজ করলে বেস্ট। ওকে, এখন এখানে আমরা আসলাম, দিলাম, আবার দিলাম, ডিলিট করে দিলাম, ডিলিট শেষ। এবার লাস্ট হলো ভিউ, ইন্ডিভিজুয়াল ভিউর কাজ। এখন আমরা ভিউতে চলে আসি। ভিউর জন্য আরেকটা ফাংশন, সেম ভাবে, কোনো কষ্ট নাই, এই কোডটা কপি করে নেওয়ার, এখানে দিবেন ভিউ টাস্ক, এটা রেখে ভিতরে একটা টাস্ক ডেটা নামে একটা ভেরিয়েবল ভিতরে রাখবেন। আর এখন তো রিটার্ন না, এটা লিখে এখন রিটার্ন কেটে দিব ভাই, ডিলিটটা কেটে দিব তো। কোনটা? ও আচ্ছা, হ্যাঁ ডিলিটটা কেটে দিব। রিটার্ন আর এম সেন্ডার রিকোয়েস্ট টাস্ক ডিটেল ডট এইচটিএমএল, কপি করলাম এটাকে, আমরা এখানে এসে টেমপ্লেট টাইপ দুটো ডাট করে দিলাম, আর আমরা হোম থেকে এটা কপি করলাম, টাস্ক দিলে পেস্ট। এখানে আমাদের একটা কার্ড আকার একটা শো করতে হবে, একটা কার্ড নিয়ে আসতে পারি, বুটস্ট্র্যাপ কার্ড। এখানে আসি, কার্ড, বাস এটাকে কপি করবো, হয়ে যাবে। অলরেডি ডাটা আমরা পাঠাই দিই, তো সেজন্য কিন্তু এখানে টাইটেল দিয়ে দিব, এটা দিব আমরা কি টাস্ক ডাটা ডট টাইটেল, দেন এখানে শুরু করতে পারি আরো যা যা দরকার, ঠিক আছে, সব একটা একটা করে শুরু করে দিবেন।
তো সাপোজ দেখবে থাকুন, তারপর আপনাদের মতো করে শুরু করে নিন। এখন যে আমি আসি ভিউতে, ভিউতে আসলাম, তো ওটা এখানে দিয়ে দিলাম। এখন আমাদের কনটেক্সট ডাটা ক্লোন টাক্স ডাটা, আর এখানে এসে কনটেক্সট আর ভিউ টাস্কের এখানে এসে আমাদের এটাকে ইউআরএল অ্যাড করতে হবে। তো আমরা সেটা কপি করতে পারি, দেন এখানে এখানে পেস্ট করে দিলাম। আর এটাকে আমরা ইউজ করবো আমাদের টাস্ক লিস্টের ভিতরে। অ্যাড করতে পারলে বাকি কাজ একদম ইজি। ক্লিক করলাম ভিউতে, এই যে আমার চলে আসছে। ঠিক আছে, এটা যদি আরো বড় করছেন বা যে যা যা ডিজাইন করা দরকার নিজের মতো ডিজাইন করে নিন। ভিডিওটা ক্লিয়ার? দেখেন, তো আমাদের কিন্তু ওভারঅল ফুল কাজ কিন্তু কমপ্লিট। আমি আরেকটা টাস্ক সেট করি, দিলাম এখানে অ্যাড দিলাম। এখন আমি লগ আউট করলাম, আরেকজন ইউজারের এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ঠিক আছে, তো মোটামুটি বিষয়টা ক্লিয়ার। এই পর্যন্ত ছিল আপনাদের কোশ্চেন ওয়াইজ আমাদের প্রজেক্ট। কোশ্চেন ওয়াইজ কি কাজ সবার ডান? কার কোনো কোশ্চেন আছে? মানে এখানে যা বলছি এই অনুযায়ী কিন্তু আমাদের প্রজেক্ট শেষ। কার কোনো কিছু বলার আছে? সবাই বুঝতে পারছি? এই জায়গায় আমাদের একটা ইস্যু আছে। ইস্যুটা কি? আমি যে এখানে আসলাম, আমি আরেকটা ইউজার রেজিস্টার করি, ইউজার টু ইউজার টু ইউজার টু দেখেন, ইউজার টু লগ ইন করলেন, টাস্কে আসলো, সে কি ইউজার ওয়ানের টাস্ক দেখতে পাচ্ছেছে? ডিলিট করার পারমিশন আছে না সব? মানে যে ফার্স্ট ডাটা অ্যাড করলো তার সব পারমিশন এখানে আছে কি নাই? আছে। এটা কি আমাদের এক্সাক্ট বা ভ্যালিড ওয়ে কোনো? না স্যার, যে ইউজারটা তারটার জন্য তো সে আলাদা পাওয়ার কথা। হ্যাঁ, মানে যে যে টাস্ক ক্রিয়েট করছে সে শুধুমাত্র নিজের টাস্ক নিজে দেখতে পারবে, নিজের টাস্ক নিজে ম্যানেজ করতে পারবে, অন্য কেউ এটা ম্যানেজ করতে পারবে না। এখানেই চলে আসে আমাদের রিলেশনশিপ। রিলেশনটা কি করবে? আমরা ট্র্যাক রাখতে হবে যে কে কোন ডাটা অ্যাড করছে, কার ডাটা কোনটা, এই জিনিসটা আমরা ট্র্যাক রাখতে চাই। ঠিক আছে, তার জন্য আমাদের রিলেশনশিপ ইউজ করতে হয়। তো জ্যাঙ্গোতে নরমাল 3 টাইপের রিলেশন আছে। ঠিক আছে, 1 to 1 আছে, ফরেন কি আছে, মেনু টু মেনি ফিল্ড আছে। ঠিক আছে, তো রিলেশনটা নিয়ে একটু ডিটেলসে আরেকদিন কথা বলবো। জাস্ট আমি একটু জাস্ট ফরেন কিটা সম্পর্কে বলি। মানে ফরেন কি বলতে বুঝাচ্ছি কি, আর রিলেশনটা বলতে বুঝাচ্ছি কি, মানে একটা মডেলের সাথে আরেকটা মডেলের যে কানেকশনটা, বা একটা মডেলের ডাটা আরেকটা মডেলে থাকতে পারবে কিনা, বা একজন ব্যক্তির ডাটা আরেকটা মডেলের ভিতরে থাকতে পারবেন কিনা, বা কতটুকু থাকবে, কয়টা থাকবে, এই বিষয়গুলো কিন্তু রিলেশনের মাধ্যমে কিন্তু আমাদের বলা হয়। যেমন টাস্ক গুলা অ্যাড করতেছে কে? অবশ্যই একজন ইউজার, তাই না? এখন ওই ইউজার ইনফরমেশন কার ভিতরে আছে? কাস্টম ইউজার ইনফো মডেলের ভিতরে আছে। এখন আমি চাচ্ছি কি কাস্টম ইউজার বা যে ইউজারটা আছে সে যে টাস্কগুলো ক্রিয়েট করলো সেগুলোর জন্য সে ট্র্যাক করতে পারে, বা সেগুলোর জন্য সে রেকর্ডটা দেখতে পারে, তার টাস্ক সে যেন দেখতে পারে। এর মানে কি, এই যে ইউজারের ভিতরে যে ইউজার আছে তাকে এর ভিতরে একটা কানেকশন করাতে হবে না, যাতে সে ধরতে পারে যে না এই ডাটাটা তার বা এই ডাটাটা আমার। ক্লিয়ার? এর মানে কি, এই মডেলের সাথে এই মডেল একটা রিলেশন করতে হবে। বিষয়টা বুঝতে পারছি? তো এখন এই রিলেশনের ক্ষেত্রে এখন চলে আসে রিলেশন টাইপ। কোন টাইপের রিলেশন হবে? এটা কি 1 to 1 হবে, নাকি এটা 1 to many হবে, নাকি মেনু টু মেনু হবে? 1 to 1 মানে কি, একটা মডেলের সাথে আরেকটা মডেলের যখন রিলেশন হবে, যার সাথে রিলেশনটা হবে, যেমন এই মডেলের সাথে টাস্ক মডেল রিলেশন হবে। এখন এই মডেলের রেফারেন্স এই মডেলে কয়বার থাকতে পারবে? একবার থাকতে পারবে, নাকি একের অধিক থাকতে পারবে? দুই বলে তো না, একবার সর্বোচ্চ একটা ডাটা থাকতে পারবে, তখনই চলে আসে 1 to 1 ফিল্ড। আরেকটা বিষয় দেখে যা, আমার এই মডেলের সাথে টাস্ক মডেলের যে রিলেশনটা হবে, এখানে মনে করেন এই মডেলে একজন ব্যক্তি আছে রহিম, আর রহিম, এখন রহিমের একাধিক টাস্ক কি থাকতে পারবে কি পারবে না? আমাকে অ্যান্সারটা দেন, ইয়েস অর নো আসবে। এখানে অ্যান্সার কি আসবে? একজন রহিম টাস্ক ক্রিয়েট করতে পারবে কি পারবে না? পারবে। পারবে পারবে পারবে। এর মানে কি, এখানে চলে আসে 1 to many, মানে একজনের একাধিক ডাটা থাকতে পারবে, বা মেনু টু 1 বলে, 1 to many বা মেনু টু 1 একটাই বলে।
তো এই তখনই চলে আসে জ্যাঙ্গোতে ফরেন কি মিনস ওয়ান টু মেনলি রিলেশনশিপ, ঠিক আছে? মানে আমি যার সাথে যার রিলেশন করবো ওই ব্যক্তির একটা ডাটা বা ওই ক্যাটাগরির, সরি একটা না, মানে অনেকগুলো ডাটা থাকতে পারবে। যেমন এখানে যদি আমি রিলেশন করতেছি কোনো একটা ইউজার মডেলের সাথে, যেখানে ইউজারের ইনফরমেশন আছে। এখন রহিম নামে একজন ইউজার অলরেডি রেজিস্টার করছে, এখন ওই রহিম আছে সে টাস্ক অ্যাড করবে। এখন একজন রহিম কি একটা টাস্ক অ্যাড করতে পারবে না, সে একের অধিক টাস্ক অ্যাড করবে। এর মানে এখানে চলে আসবে ফরেন কি। কোন কি চলে আসবে? ফরেন কি রিলেশনশিপ। বিষয়টা বুঝতে পারছি? ফরেন কি দ্বারা কি বোঝায়? জাস্ট বেসিক বিষয়, যখন একটা মডেলের সাথে আরেকটা মডেল রিলেশন হবে, যার সাথে রিলেশন হবে তার ভিতরে যদি ওই মডেলের একের অধিক ডাটা থাকতে পারে তখনই ফরেন কি রিলেশন হবে, ঠিক আছে? বুঝছেন নাকি বুঝেন না? বুঝছি। তো এই বিষয়টা আমরা ডিটেলসে আমরা নেক্সটে দেখা ট্রাই করবো, মানে প্রত্যেকটা রিলেশন নিয়ে ফরেন কি 1 to 1 এবং মিনি টু মিনি। তো আমরা একটু ফরেন কি নিয়ে দেখি। তো যেহেতু আমরা অলরেডি টাস্কটা করলাম এবং রেকর্ডটা রাখতে চাই, তো চাচ্ছি যে এই টাস্কটা কে ক্রিয়েট করছে সেটা রেকর্ডটা রাখবো। তো তার জন্য একটা ফিল্ড এখানে আমরা ডিক্লেয়ার করি, দিলাম আমরা ক্রিয়েটেড বাই কে ক্রিয়েট করলো, ঠিক আছে? সিস্টেম মডেলস ডট ফরেন কি কি ফরেন কি। এই যে ফরেন কিটা এখন দেখেন, এই যে প্রোভাইড এ মেনি টু ওয়ান রিলেশনশিপ বাই অ্যাডিং এ কলাম টু দ্য লোকাল মডেল টু হোল্ড দ্য রিমোট ভ্যালু বাই ডিফল্ট ফরেন কি উইথ দ্য টার্গেট পিকে, মানে পিকে যেটা আছে তার রেফারেন্স থাকে অফ দ্য রিমোট মডেল, বাট দিস বিহেভিয়ার ক্যান বি চেঞ্জ বাই ইউজিং টু কি। এখানে অনেক হালকা হালকা বলছে, আপনি ডিটেলস আরো পড়তে চান সার্চ দিবেন ফরেন কি বা 1 to 1 যেখানে আসে। যেখানে দেখেন বলে দিয়েছে ইস্যুটা কি বা কি, ঠিক আছে? সেখানে এক্সাম্পল সহকারে কি কি প্যারামিটার হবে না হবে, ঠিক আছে? স্পেশাল কেস কি, ঠিক আছে? তো এখানে আমাদের অনেক কিছু বলে দেওয়া আছে। তারপর যাচ্ছে একটা বেসিক আজকে দেখি। তো ফরেন কি দেওয়ার পরে ব্র্যাকেট দেবো। এখন আমি কার সাথে রিলেশন করব, মানে এই যে টাস্ক মডেলের টাস্কগুলোর যে রিলেশনটা করছে কার সাথে করব, আমি সে কাস্টম ইউজার ইনফো মডেলের সাথে, তাহলে তার নামটা দিতে হবে কাস্টম ইউজার ইনফো মডেল, কমা দিব। তারপর দেওয়া লাগে একটা অন ডিলেট, একটা মেথড বলে একটা বলা আছে অন ডিলেট। অন ডিলেট কয়েকটা জিনিস আছে, একটা আছে কি অন ডিলেট মডেল ডট ক্যাসকেড, একটা আছে সেট নাল, একটা আছে ডিফল্ট। এখন ক্যাসকেড কি? ক্যাসকেড দ্বারা বুঝাচ্ছে যেটা, এখন আমি এই যে টাস্ক মডেলের সাথে রিলেশন করেছি কার? কাস্টম ইউজার ইনফো মডেল। এখন কাস্টম ইউজার ইনফোতে আছে রহিম নামে একজন ব্যক্তি আছে। এখন রহিমের 5টা টাস্ক এখানে আছে, এখানে আমি এখানে দিয়ে রাখছি ক্যাসকেড। মনে করেন আমি আমার কাস্টম ইউজার থেকে রহিমকে ডিলিট করে দিব। এখন যদি রহিমকে ডিলিট করে দেয় তাহলে কি তার টাস্কগুলো কি রাখবেন কি রাখবে না সেটা ডিপেন্ড করে এই ক্যাসকেড উপরে। ক্যাসকেড দ্বারা বোঝাচ্ছে যেটা, যদি রহিম কাস্টম ইউজার থেকে ডিলিট হয়ে যায় তাহলে তার সকল টাস্ক মডেল থেকে ডিলিট হয়ে যায়। এটা হলো ক্যাসকেডের কাজ। একটা হচ্ছে কি সেট নাল হলো যেটা আপনি চাচ্ছেন না রহিম ডিলিট হয়ে মরে যাক, আমি তার ডাটা রেখে দিব, তখন সেটা নাল চলে আসবে। কি চলে আসবে? নাল। মানে আমি চাচ্ছি যে রহিম নামে যে ব্যক্তি আছে সে যদি ডিলিট হয়ে যায় কিন্তু তার টাস্ক যেন আমার ডাটাবেসে থেকে যায়, তখন আমরা দেবো সেট নাল দিব। এখানে ডিপেন্ড করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে, সেটা ডিপেন্ড করে আপনার প্রজেক্টের রিকোয়ারমেন্টের উপরে। এখন এখানে আমাদের এই টুডুর ক্ষেত্রে এটা আমাদের অবশ্যই ক্যাসকেড দেবে। কারণটা কি? আমাদের যদি একজন ব্যক্তিকে ডিলিট করে দিই তার আমাদের টুডু আমার দরকার আছে? আর দরকার তো নেই, তাই না? তারপরে আমাদের চলে আসি নাল। এখানে আরো কিছু জিনিসপত্র আছে, ওগুলো আমরা পরে দেখবো। এই বিষয়টা কি বুঝতে পারছি সবাই? এখানে সবাই বুঝলি না এমন কেউ আছি? একটু বলেন, একটু বুঝতে পারেন না বা এই বিষয়টা ক্লিয়ার না, একটু বলেন, আমি বেসিক আর প্রপার দিয়ে দিয়েছি। সবাই বুঝছেন? মাশাআল্লাহ। স্যার অন মানে তো ওই ইনফরমেশনটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে না, মানে লগ আউট অন ডিলিটের সাথে এই যে মডেল ডট ক্যাসকেড কোনটা দিয়েছি আমি? ক্যাসকেড দেওয়া মানে লিখে যেটা আমি যার সাথে রিলেশন করছি, কার সাথে? কাস্টম ইউজার ইনফোর সাথে। এখন কাস্টম ইউজারকে যদি আমি ডিলিট করে দেই, মানে যেই ব্যক্তি আছে তাকে যদি ডিলিট করে দেই তার ডাটা আমার সব ডিলিট হয়ে যাবে যদি ক্যাসকেড থাকে। আর যদি সেট নাল দেই সে ডিলিট হয়ে যাবে কাস্টম ইউজার থেকে, কিন্তু তার ডাটা সব থেকে যাবে। আর এই ক্রিয়েটেড বাইতে নাল চলে আসবে, নান চলে আসবে, ঠিক আছে? কোনো রেফারেন্স থাকবে না এটা কার ডাটা। বুঝতে পারছি? তাহলে ভাই বেস্ট ওয়ে কি ক্যাসকেড দেয়াটা?
হ্যাঁ, বেস্ট লিখে ডিপেন্ড করে আপনি কোন টাইপের মডেল, কোন টাইপের ডাটা, ডিপেন্ড করে। ক্লিয়ার? মনে করেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট আছে, ঠিক আছে? এখন ই কমার্স ওয়েবসাইটে আপনার ওই যে প্রোডাক্টের সেল নামে একটা মডেল আছে, সেখানে কোন কাস্টমার কোন প্রোডাক্টটা কিনলো এটা রেকর্ডটা থাকতেছে, ঠিক আছে? তো আপনার সেটার ভিতরে আপনার সেলের হিসাবটা থাকতেছে। এখন মনে করেন আপনি কাস্টমারকে ডিলিট করে দিলেন, তাই বলে কি আপনার সেলের ডাটাগুলো ডিলিট করে দিবেন আপনি? নাহলে তো আপনি কোন প্রোডাক্টটা কতটা সেল করলেন সেটা তো আপনার রেকর্ড থাকতেছে না, থাকতেছে সেটা না। না। তো আমার কাস্টমার মরে যাক, কিন্তু আমি কোন প্রোডাক্ট কয়টা সেল করছি এটা আমার রেকর্ড রাখতেই হবে, তখন আমাকে সেট অ্যানালাইজ করতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি। আচ্ছা, ওকে। এখন আমরা তো যেহেতু আমরা নতুন একটা ফিল্ড অ্যাড করছি, তাহলে আমাদের মেক মাইগ্রেশন পাইথন পাই মেক মাইগ্রেশনস টাস্ক পাইথন পাই মাইগ্রেট পাইথন পাই রান সার্ভার রান এমএনএ। এবার আমরা চলে আসি আমাদের প্রজেক্টে, এখানে আসলাম, অ্যাডে আসলাম, এখানে এখন একটা ফিল্ড চলে আসে ক্রিয়েটেড বাই, মানে যখন আমি অ্যাড করব এখান থেকে কে ক্রিয়েট করতে সেটা সিলেক্ট করব। এটা কি বেস্ট ওয়ে? তাহলে তো মনে করেন আসলো রহিম, টাস্ক অ্যাড করে দিল কর্মীর নামে, বুঝলো? হ্যাঁ ভাই। এটা হবে কি অটো, যে লগ ইন করা আছে তার রেকর্ড অটো ডাটাবেসে সেভ হয়ে যাবে। কি হয়ে যাবে? ডাটাবেসে অটো সেভ হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য আমরা এখানে যেটা করব, আমাদের ফর্ম থেকে তাকে হাইড করে দেব। ফর্মে আসবো, হাইড করা মানে কি এক্সক্লুড, বাদ দেয়া দেয়া। হ্যাঁ, ক্রিয়েটেড বাই, রিপ্লেস দিলাম, হাইড হয়ে গেছে, ঠিক আছে? তা আমাদের ওই যে দুইটা ডাটা অলরেডি আছে বাপ মা সারা, তো দুইটা আমরা একটু অ্যাড করে দিই, ঠিক আছে? টাস্ক মডেলে আসলাম, এখানে আসলাম, এখান থেকে দেখেন বাপ মা নাই, এখন দিয়ে দিলাম শাকিলের নামে চালায়া। ওকে, দুটো ডাটা ডিফারেন্স দেওয়া শেষ। তো এখন আমি আসি, তো এই জায়গায় কিন্তু আমার কাজ শেষ না, এখনো কিন্তু একটু কাজ বাকি আছে। এখন আমাকে তো যেটা বললাম যে অটো অ্যাড হবে, এখন অটো কখন অ্যাড হবে? আমরা ডাটাবেজে একটা মানে আমরা যে জ্যাঙ্গো ফর্ম নিয়ে কাজ করার সময় একটা কাজ করেছিলাম যে কিছু ডাটা আমি ডাটাবেজ ইউজার থেকে নিব এবং কিছু ডাটা আমি নিজে দিব, ঠিক আছে? যেমন ইউজার থেকে নিলাম, আমার টাস্কের নাম নিলাম, তারপরে আমার মনে করেন ডেসক্রিপশন স্ট্যাটাস ডিউ ডেটটা নিলাম, কিন্তু কে ক্রিয়েট করলো সেটা আমি নিজে বলে দিব, ঠিক আছে? তখন আমাদের কি করা লাগে বলেন তো? ক্ষেত্রে আমি রিকোয়েস্ট থেকে ইউজার আইডি নিব, কিন্তু আমাদের একটা ডাটা সেভ করার সময় আমাদের কি করা লাগবে? ডাইরেক্ট সেভ দিলে হবে না ভাবে তো আইডিও সেভ করা লাগবে, মানে কার আইডি আন্ডার সেভ হচ্ছে না, এটা বলে দেওয়া লাগবে। হয় নাই। মানে ফর্ম যখন আমরা ইউজ করি, এখন তো আমি এই যে মেথড আছে, এই মেথড মানে কি আমার ডিরেক্টলি সেভ হয়ে যাবে, ডিরেক্টলি কি যাবে সেভ হয়ে যাবে, কিন্তু আমি কোনো রেফারেন্স বলে দিচ্ছি না কার ডাটা আমি অ্যাড করতে, কে ডাটা অ্যাড করছে সেটা তো আমরা বলে দেওয়া হবে ডাটাবেজে। অটো আমি বলছি অটো অ্যাড হবে, কিন্তু অটোটা অ্যাড করা মেথডটা তো আমাকে লিখতে হবে, তাই না? আমি যে ডাটাটা টাস্কের ডাটাটা সাবমিট হবে তার সাথে ওই ইউজারকে আমি পাঠিয়ে দিব। এখন সেটা পাঠাতে হলে কি করা লাগে বলেন? আচ্ছা, আমাকে এই এক্সাম্পলটা দেন। মনে করেন আপনি ইউজার থেকে 3টা ডাটা আনলেন, ডাটাবেজ সেভ করার সময় আরো এক্সট্রা 2টা ডাটা দিবেন, তখন দেখবো ফর্মে কি করা লাগে? সেই কেউ অ্যান্সার দেন, এনিওয়ান? রেজন সাহেব ভুলে গেছেন নাকি? বুঝলাম না। এই মিয়া, ব্যাক কোশ্চেনটা বুঝিনি ঠিকমতো, একটা এক্সপ্লেইন করেন। ফর্মের মাধ্যমে 3টা ডাটা নিয়ে আসলেন, কিন্তু আপনার ডাটাবেজে সেভ করতে হবে 5টা ডাটা, মানে আরো 2টা ডাটা আপনি এক্সট্রা দিয়ে দেন সেভ করাবেন, তখন আপনি ফর্মকে কি করেন? ডিরেক্টলি সেভ দিয়ে দেন? না বস, ফর্ম তো সেভ দিয়ে সেভ করি না। কি করেন তখন? প্রথমে তো এটা আমি তো মডেলে সেভ করবো না, ওটা প্রথমে মানে মডেল আমার কি কি ডেটা আছে ওনে সেভ করবো। আইডি ইকুয়াল টু 3 দিলে যদি তার কম থাকে তাহলে আসবে না, এরকম না? শেষ শেষ, সব শেষ, ধ্বংস পুরা পথে পথে। এই ভাই আপনাদেরকে কমিট বলে একটা বিষয়, এই যে আপনাদের তানসেন স্যার দেন এখানে একটা রেফারেন্স দিতেছে, গিট পুশ গিট পুশ, গিট পুশের ভিতরে একটা কি লাগাই? গিট কমিট দেই, কমিট দিই না? এখানে কমিট ফলস বলে একটা ব্যাপার আছে, যদি মনে আছে কমিট ফলস আমরা কেন ইউজ করি? হ্যাঁ, মডিফাই করার জন্য। মডিফাই করতে মানে আমি ফর্ম থেকে যে কোনো ডাটা আনছি তার সাথে আরো 2-3টা এক্সট্রা ডাটা আমি অ্যাড করে ডাটাবেজ সেভ করব, তখনই তো আমি কমিট ফলস দিই, তাই না?
জি ভাই। তাই নাকি তাই না, কোনটা? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা কমিট ফলস দিব। কমিট ফলস এর কাজ হলো যেটা আপনি ইউজার থেকে 4টা ডাটা নিলেন, এখন ডাটাবেসে আরো এক্সট্রা 2-3টা ডাটা দেওয়া লাগবে সেভ করার সময়, কিন্তু আমার ডট সেভ এটা তো ডাটা সেভ করে ফেলবে, কিন্তু আমি তো বলতেছি না কোন ডাটা সে নিবে বা কি কি ডাটা নিবে। এটা বলার জন্য কমিট ফলস দিয়ে ডাটাকে আমি হোল্ড করে একটা ভেরিয়েবলতে রাখবো, দিলাম সেটা ডেটা, কি দিলাম টাস্ক ডেটা দিলাম, দেওয়ার পর এবার এই টাস্ক ডেটা বা ডেটা যেটা ডেটা এই ডেটার ভিতরে এখন আমি কাকে পাঠাবো ক্রিয়েটেড বাই, কাকে পাঠাবো ক্রিয়েটেড বাই ইকুয়াল, এখন কে ক্রিয়েট করছে, যে বর্তমানে লগ ইন করেছে সে না, ডাটাটা ক্রিয়েট করতেছে কে, যে বর্তমানে লগ ইন করা আছে। এখন লগ ইন করা ব্যক্তিকে তাকে বের করার জন্য ইউজ করা রিকোয়েস্ট ডট ইউজার, ইউজ করা রিকোয়েস্ট বলতে কোনটা, এই যে এই প্যারামিটারটা ডট ইউজার, এর কাজ হলো গিয়া কারেন্ট ইউজারকে বের করা, বর্তমানে কে লগ ইন করা আছে তাকে খুঁজে বের করার জন্য বেস করি কি রিকোয়েস্ট ডট ইউজার, তারপরে ডেটা ডট সেভ। এবার যে আমরা আসি একটা টাস্ক অ্যাড করি, 3 নাম্বার টাস্ক দিয়ে এখানে দিলাম, মনে করেন রেকর্ড সব দিয়ে দিলাম, দেন ইনপুটে অ্যাড দিলাম, অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা চেক করি এখান থেকে এসে এটাতে আসলাম, আসছে ইউজার 2 আসছে, অটো আসছে কি আসে নাই, আসছে। কেন আসলো, আমরা ডাটা যখন সেভ করছি ডাটাবে তখন আমরা আমাদের যে ফর্ম থেকে ডাটাটা আসছে ওটাকে আমরা হোল্ড করলাম, কমিট ফলস এর মাধ্যমে রাখলাম একটা ভেরিয়েবল, তার নাম কি ডেটা। এখন এর ভিতরে কি আছে আমার মডেলের ইনস্টেন্সটা আছে, এখন এই ডেটা ডট মডেলের কোন ফিল্ডটা এখানে আমি আপডেট করতে চাই সেটা কোনটা ক্রিয়েটেড বাই, কারণটা কি আমি যখন ডাটা ক্রিয়েট করবো যে ক্রিয়েট করবো তার ডাটা যেন অটোটা নিয়ে নেয় তার ইউজার নেমটা, সেজন্য আমি লিখছি রিকোয়েস্ট ডট ইউজার, কি ইউজ করছি আমরা রিকোয়েস্ট ডট ইউজার, এর ভিতরে দিয়ে দিলাম ডেটা ডট সেভ। এই সেম কাজটা আমরা আপডেটও করবো এই যেখানে, বুঝে গেছে বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই। আশা করা যায়। ওকে, তো এখন তো হইলো, তো এরপর দেখেন আমরা যদি এখন এখানে ইয়েটা করাই, মানে টাস্ক লিস্টে আসি, ক্রিয়েটেড বাই একটা ফিল্ড দেই, ক্রিয়েটেড বাই, এবং এখানে ক্রিয়েটেড বাই রিপ্লেস দিলাম, দেখেন শাকিরের ডাটা ইউজারের এটার ডাটা সব ডাটা সইতেছে না, এটা কি করা যাবে, যার ডাটা এখানে তো আমরা বলছিলাম যে লগ ইন করবে সে শুধু তার ডাটাই দেখতে পাবে না, সে হ্যাঁ এখন তো বর্তমানে যে লগ ইন করবে সে যে ডাটা অ্যাড করবে তার রেকর্ড আমরা রাখতে পারবো, কিন্তু এখন একটা কাজ করা বাকি আছে, যে লগ ইন করবে সে শুধু তার নিজের ডাটা দেখতে পারে, অন্য কারো ডাটা যেন দেখতে না পারে। এখন আমি ডাটাবেস থেকে নির্দিষ্ট টাইপের ডাটাগুলো নিয়ে আসার জন্য আমরা কি ইউজ করি বলেন, কোন মেথড ইউজ করি? ব্যাক গেট দিয়ে শুধু আমি অ্যাড নিয়ে আসবো, ওকে গেট দিয়ে আমরা একটা ডাটা নিয়ে আসি, নির্দিষ্ট টাইপের ডাটাগুলো নিয়ে আসার জন্য কি ইউজ করি আমরা বলেন? আমরা অল দেখছি, ডট অল দেখি, আমরা কি ফিল্টার দেখছি কি দেখি না বলেন? ডট অল তো সবগুলা নিয়ে আসে না ভাই। আর ফিল্টারের কাজটা কি বলেন? ফিল্টার দেখছেন? ফিল্টার তো হলো ভাই ওটা না, সে কম্পেয়ার করে হলো মাল্টিপল ডেটা আমার রিটার্ন করবে। হ্যাঁ, একই টাইপের মান। এখন টাস্ক কি একটা নাকি অনেকগুলা? একজন অনেকগুলো টাস্ক না, এর মানে কি একজন ব্যক্তির নির্দিষ্ট টাস্কগুলো আমি দেখতে চাই, মানে যে ব্যক্তি যে টাস্ক ওপেন করবে ক্রিয়েট করবে সে যেন তার টাস্কগুলো দেখতে পারে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, আমাকে কে লগ ইন করা আছে প্রথমে তাকে বের করতে হবে, তাহলে কারেন্ট ইউজার মানে বর্তমান ইউজার ইকুয়াল কি বর্তমান ইউজার বের করতে আমরা কি ইউজ করি বলেন, মাত্র লিখছি রিকোয়েস্ট ডট ইউজার, রিকোয়েস্ট ডট ইউজার। এবার এখানে অলের পরিবর্তে জাস্ট লাগিয়ে দেব ফিল্টার। এবার এখন কিসের মাধ্যমে ফিল্টার করব, আমরা টাস্ক মডেলে কার ভিতর রেফারেন্সটা রাখছি বলেন তো? ক্রিয়েটেড বাই কার ভিতর রেফারেন্স রাখছি? ক্রিয়েটেড বাই এর ভিতর রেফারেন্স রাখছেন কে ডাটাটা ক্রিয়েট করতেছে, এর মানে আমাকে ক্রিয়েটেড বাই ফিল্টার দিয়েই ফিল্টারটা করা লাগবে। তাহলে ক্রিয়েটেড বাই ইকুয়াল কারেন্ট ইউজার বুঝলো। ফার্স্টই করলাম কে লগ ইন করা আছে তাকে নিলাম, দেন আমরা যখন মডেলের ডাটাগুলো গেট করব তখন ফিল্টার দিয়ে গেট করলাম এবং বলে দিলাম যে ক্রিয়েটেড বাই এর মাধ্যমে ফিল্টার করো এবং কারেন্ট ইউজার দিয়ে, কারণ কি ক্রিয়েটেড বাই এর ভিতরেই বলা আছে ডাটাটা কে ক্রিয়েট করছে। এখন যে আমরা একটু চেক করি, এখানে এসে
রিফ্রেশ দিলাম, বাইরে বন্ধ হয়েছে না। দেখেন একটা এসে শুধু আসছে, আমি লগ আউট করি, মনে করেন লগ ইন করলাম, টাস্কে আসলাম, তার ডাটা আসছে শুধু, বাকিদের ডাটা আসছে। দেখেন যে লগ ইন করছে সে শুধু তার ডাটা দেখতে পাচ্ছে। বিষয়টা কি ক্লিয়ার সবাই? কারণ এখানে আমি একটা ওভারভিউ দিই, বেসিক ওভারভিউ। কি করলাম আমরা এখানে? আমরা দুইটা কাজ করছি। একটা কাজ কি, টাস্কগুলো শো করাবো, যেই ডাটা টাস্ক ক্রিয়েট করবে সে যেন নিজের টাস্ক নিজে দেখতে পারে, একজনের টাস্ক আরেকজনের জন্য দেখতে না পারে। তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ট্র্যাক করতে হবে যে কে কোন টাস্কটা ক্রিয়েট করতেছে। তার জন্য আমরা টাস্ক মডেলের ভিতরে, কোন মডেলের ভিতরে? টাস্ক মডেলের ভিতরে একটা ফিল্ড বানালাম ক্রিয়েটেড বাই, দিয়ে তার ভিতরে ফরেন কি দিলাম। ফরেন কি কারণটা কি? কারণ একজন ব্যক্তি চাইলে অনেকগুলো টাস্ক অ্যাড করতে হবে, সেজন্য আমরা ফরেন কি ইউজ করছি। এবং বলে দিতে হবে কে অ্যাড করবে, কার রেফারেন্স এখানে রাখতে চাই, কোন মডেলের রেফারেন্স রাখতে চাই, সেটা আমাদের মডেলের সাথে দিতে হবে। এখন মডেল বলতে কি, আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার। কারণ কি, অ্যাবস্ট্রাক্ট ইউজার মডেলের ভিতরে আমাদের কিন্তু বলে দেওয়া আছে ব্যক্তিরা কারা, তো তাদেরকে আমরা এখানে দিয়ে দিলাম। আর অন ডিলেটে মডেল ডট ক্যাসকেড ইউজ করছি এই জন্য যখন আমি কাস্টম ইউজার থেকে যদি রহিমকে ডিলিট করে দিই, তার জন্য সকল ডাটা যেন ডিলিট হয়ে যায়। ওকে, ডান করার পর আমরা এখন চলে আসি ভিউতে। টাস্ক লিস্ট আমরা কাজ কি, আমরা আছি শুধুমাত্র ব্যক্তি ওয়াইজ তার ডাটাগুলো আমরা পাঠাবো। এর মানে কি, যার ডাটা সে দেখতে পারে সেজন্য সব ডাটা দেখতে পারে না পারে। এর মানে কি, ফিল্টার করা। ফিল্টারের কাজটা কি, নির্দিষ্ট ক্যাটাগরি, নির্দিষ্ট টাইপের, নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট জিনিস ওয়াইজ ডাটাগুলো শো করানো, সব শো না করানো। এখন কি ওয়াইজ, ক্রিয়েটেড বাই ওয়াইজ, কে ক্রিয়েট করলো সেই ওয়াইজ আমি ডাটাগুলো ফিল্টার করবো। সেজন্য আমরা কে ডাটা ক্রিয়েট করবো বা বর্তমানে কে লগ ইন করা আছে তাকে আমি নিলাম, নেওয়ার ওইটা কি রিকোয়েস্ট ডট ইউজার। রিকোয়েস্ট ডট কি ইউজার, এর মানে লগ ইন ইউজারকে নিয়ে একটা ভেরিয়েবলতে রাখলাম ক্রিয়েটেড ইউজার, মানে কারেন্ট ইউজার। তো এখন কারেন্ট ইউজার ভিতরে আমরা দিলাম ক্রিয়েটেড বাই ইকুয়াল কারেন্ট ইউজার, মানে ফিল্টারের ভিতরে আমরা বলে দিলাম ক্রিয়েটেড বাই ইকুয়াল কি কারেন্ট ইউজার, মানে বর্তমান যে ইউজারটা আছে সেই যে ডাটা ক্রিয়েট করছে সেগুলো যেন শো হয়। ওকে, করার পর ডাটা পাঠিয়ে দিলাম। পাঠানোর পর হলো কি আমাদের এই জায়গায় সেই ইউজার ডাটা চলে আসছে। ঠিক আছে, এখন কাজ হলো যেটা অ্যাড করার সময় আমাকে ট্র্যাক করতে হবে, মানে রেকর্ডটা পাঠাতে হবে কে কোন ডাটা অ্যাড করতেছে। সেজন্য আমরা কি করছি, ফর্মের থেকে আমরা আমাদের যে ক্রিয়েটেড বাই সেটাকে হাইড করে দিলাম। কারণ কি, আমি যে ক্রিয়েটেড বাই ফর্মে রাখি তাহলে একজন আরেকজনকে সিলেক্ট করে দিবে, এই কাজ করা যাবে না। সেজন্য আমরা এক্সক্লুড করে দিলাম। এবং এটা কোথায় অ্যাড করলাম, আমরা ভিউজের ভিতরে বলে দিলাম যখন যে অ্যাড করবে তার নামটা বা তার রেফারেন্সটা তার অটো নিয়ে যায়। সেই জন্য আমরা প্রথমে যে ডাটাটা ডিরেক্টলি সেভ করতাম ওইটাকে কমিট ফোর্সের মাধ্যমে এক জায়গায় স্টোর করলাম, একটা বেরোলে রাখলাম। রাখার পর এখন এর ভিতরে আছে আমাদের ডাটা ভিতরে যে একটা ফিল্ড যার ভিতরে নতুন ডাটা অ্যাড করাবো সে কে ক্রিয়েটেড বাই। এখন সেখানে বলে দিলাম রিকোয়েস্ট ডট ইউজার, মানে কারেন্ট ইউজারকে তুমি ক্রিয়েটেড বাইতে বলে দাও এবং ডাটা ডট সেভ। সেম কাজটা আমরা আপডেটেড টাস্ক ভিতরে করে দিচ্ছি। করাতে হলো কি, যখন যে ডাটা অ্যাড করবে তার ডাটা সে দেখতে পাবে। এটাই ছিল ওভারঅল আমাদের আজকের টাস্ক এবং উইথ এক্সট্রা মাসালা। সবাই ক্লিয়ার? আশা করা যায় ক্লিয়ার। তো মানে মোটামুটি তো এই যে লাস্টের ক্রিয়েটেড বাই মেথডের রাখ পর্যন্ত তো প্রবলেম থাকার কোনো কথা না। আমি ক্রিয়েটেড বাই মেথড করতে আর না পারেন তার আগ পর্যন্ত মাস্ট বিজনে সবার রাত 12টার ভিতরে শেষ হয়ে যাবে। আর যারা শেষ করতে পারবেন তাদের জন্য আমার পক্ষ থেকে ছোট কিছু একটা গিফট থাকে কালকে, জান। যারা ফুল কাজ শেষ করতে পারবেন টাস্ক সাবমিট মানে ক্রিয়েটেড বাই সহকারে এবং এক্সপ্লেন করতে পারবেন কালকে ক্লাসে যে এটার দ্বারা এই কাজটা হয়েছে, তাদের জন্য কিছু একটা থাকবে, সেটা ছোট বড় যাই হোক না কেন। ঠিক আছে ভাই, আজকের এই ক্লাসটা আবার বলেন তো, বুঝি নাই কি বললেন, যারা পারবে। স্যার আমি বলতেছিলাম যে আমার তো 20 পর্যন্ত